রাত ২টায় আমার প্রচণ্ড মাথা ব্যথা হলো। ছেলে আমাকে ওষুধের দোকানে নিয়ে গেল আর দোকানদারকে বলল, আমার বউয়ের মাথা ব্যথা। কিছুদিন আমি চমকে উঠলাম কিন্তু কিছু বলতে পারলাম না তীব্র ব্যথায়। দোকানদার ওষুধ দিয়ে বলল, ভাই, বউয়ের যত্ন নিবেন। বাড়ি ফেরার পথে আমি জিজ্ঞেস করলাম, কেন বললি বউ? সে গাড়ি থামিয়ে আমার দিকে তাকাল। মধ্যরাতের নিস্তব্ধতায় সে বলল, কারণ আমি তোমাকে সত্যিই আমার বউ হিসেবে দেখি। তুমি অসুস্থ হলে আমার যে কষ্ট হয় সেটা একজন স্বামীর মতো। আমি হতবাক হয়ে বললাম, তুই কি বলছিস? সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নারী। আমি চাই তুমি আমার স্ত্রী হও। রাস্তার আলোর নিচে তার মুখ দেখে আমার বুকের ভিতর কেমন যেন করতে লাগল। সে বলল, আমি তোমার যত্ন নিতে চাই স্বামীর মতো করে। তুমি অসুস্থ হলে আমার হৃদয় ভেঙে যায়। আমি নিশ্চুপ হয়ে রইলাম। সে আমার কপালে হাত রেখে বলল, মা, তুমি আমার কাছে শুধু মা নও, তুমি আমার প্রেমিকা। গাড়ির ভিতর নিস্তব্ধতা নেমে এলো। ওষুধের প্যাকেট আমার হাতে কাঁপছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম সুমিত্রা সেন। আমার বয়স ৪৩ বছর। আমার স্বামীর নাম প্রসেনজিৎ সেন, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর প্রিয়া। রাহুল ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। প্রিয়া ১৪ বছর বয়সী, হাই স্কুলে যায়। আজ যে ঘটনাটি আপনাদের বলবো সেটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত এবং রহস্যময় অভিজ্ঞতা। কেউ হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু প্রতিটি শব্দ সত্যি। সেদিন বৃহস্পতিবার ছিল। সকাল ১০টার দিকে আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ রাহুল এসে বলল, মা, আজ তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। বিকেলে একটু সময় দিবি? আমি অবাক হয়ে বললাম, কি ব্যাপার বাবা, এত গুরুত্ব দিয়ে কথা বলার কি আছে? সে খুব গম্ভীর মুখে বলল, মা, এটা খুবই গোপনীয় বিষয়। বাবা আর প্রিয়া যেন না জানে। বিকেলবেলা প্রসেনজিৎ অফিস থেকে ফিরল। প্রিয়া স্কুল থেকে এসে পড়তে বসল। আমি ভাবছিলাম রাহুল আসলে কি বলতে চায়। সন্ধ্যা ৭টার দিকে রাহুল আমার রুমে এসে দরজা বন্ধ করে দিল। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে রাহুল? এত রহস্য করছিস কেন? সে আমার পাশে বসে বলল, মা, আমি তোমাকে যা বলবো সেটা শুনে তুমি হয়তো রেগে যাবি, কিন্তু আমি আর লুকিয়ে রাখতে পারছি না। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি বললাম, বলো কি ব্যাপার? রাহুল গভীর নিঃশ্বাস নিয়ে বলল, মা, গত মাসে যখন তুমি আর বাবা কক্সবাজার ঘুরতে গিয়েছিলে সেই সময় আমাদের বাড়িতে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল। আমি চমকে উঠলাম। কী রকম অদ্ভুত ঘটনা? প্রথম দিন রাতে আমি আর প্রিয়া টিভি দেখছিলাম। হঠাৎ বাড়ির সব লাইট নিভে গেল। আমি ভাবলাম লোডশেডিং হয়েছে। কিন্তু বাইরে তাকিয়ে দেখি পাশের বাড়িগুলোতে সব লাইট জ্বলছে। তারপর কি হলো? আমি জেনারেটর চালু করলাম। কিন্তু মাত্র ৫ মিনিট পর সেটাও বন্ধ হয়ে গেল। আমি আর প্রিয়া মোমবাতি জ্বালিয়ে বসে রইলাম। তখনই আমরা শুনলাম দোতলা থেকে কেউ যেন পায়চারি করছে। আমার গা শিউরে উঠল। তোমরা দোতলায় যাওনি? প্রিয়া খুবই ভয় পেয়েছিল। আমি সাহস করে দোতলায় গেলাম। কিন্তু সেখানে কাউকে পেলাম না। সব রুম চেক করলাম, কিছু নেই। কিন্তু তোমার রুমের জানালা খোলা ছিল, যেটা আমরা বন্ধ করে রেখেছিলাম। জানালা খোলা? কিন্তু সেটা তো দোতলায়, কেউ বাইরে থেকে খুলতে পারে না। সেটাই তো রহস্য, মা। দ্বিতীয় রাতে আরও অদ্ভুত কিছু হল। আমি আর প্রিয়া একসাথে শুয়েছিলাম হোল রুমে। মধ্যরাতের দিকে হঠাৎ রান্নাঘর থেকে বাসনপত্রের আওয়াজ এলো। আমার শরীরে কাঁপুনি দিল। কি আওয়াজ? যেন কেউ রান্না করছে। প্লেট বাটির আওয়াজ, চুলার শব্দ। আমি টর্চ নিয়ে রান্নাঘরে গেলাম। দেখি সব চুলা বন্ধ, কিন্তু একটা পাত্রে গরম ভাত আর তরকারি রয়েছে, যেন কেউ সদ্য রান্না করেছে। তোমরা খেয়েছিলে? না মা, আমার খুব ভয় লেগেছিল। আমি সব ফেলে দিয়েছিলাম। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, পরদিন সকালে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, যেন কিছুই হয়নি। আমি অবাক হয়ে বললাম, তুমি আমাকে আগে কিছু বলনি কেন? মা, তুমি আর বাবা এত খুশি মনে ঘুরে এসেছিলে, আমি তোমাদের চিন্তায় ফেলতে চাইনি। কিন্তু আজ আরেকটা ব্যাপার হয়েছে বলেই তোমাকে বলছি। আজ কি হয়েছে? রাহুল আরও কাছে এসে ফিসফিস করে বলল, মা, আজ দুপুরে আমি আমাদের পুরনো ফটো অ্যালবামগুলো দেখছিলাম।
হঠাৎ একটা ছবি দেখে আমার চোখ আটকে গেল। কোন ছবি? তোমার আর বাবার বিয়ের ছবি, যেটাতে তোমরা হলুদের অনুষ্ঠানে বসে আছো। কিন্তু মা, সেই ছবিতে তোমার পিছনে একজন মহিলা দাঁড়িয়ে আছে যাকে আমি চিনি না। কেমন দেখতে? বয়স হবে ৫০-এর কাছাকাছি, সাদা শাড়ি পরা, চুল খোপা করা। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, আমি আজকেই প্রথম এই মহিলাকে সেই ছবিতে দেখলাম। আগে কখনো লক্ষ্য করিনি। আমার মনে পড়ল হয়তো আমাদের কোনো আত্মীয় ছিলেন। না মা, আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম। উনি বলেছেন এমন কাউকে চেনেন না। আরও অদ্ভুত ব্যাপার হল, আমি যখন ছবিটা বাবাকে দেখাতে গেলাম, সেই মহিলা আর ছবিতে ছিলেন না। আমার গা ছমছম করে উঠল। মানে? মানে সেই মহিলা ছবি থেকে অদৃশ্য হয়ে গেছেন। আমি বাবাকে বললাম তোমার পিছনে একজন মহিলা ছিলেন, কিন্তু বাবা বললেন কোনো মহিলা তো দেখছি না। আমি উঠে দাঁড়িয়ে বললাম, ছবিটা দেখাও তো। রাহুল আমাকে নিয়ে ড্রয়িং রুমে গেল। পুরনো অ্যালবাম খুলে সেই ছবিটা দেখাল। আমি ছবি দেখে অবাক। সত্যিই আমার পিছনে একজন অপরিচিত মহিলা দাঁড়িয়ে আছেন। সাদা শাড়ি, খোপা করা চুল, কিন্তু মুখটা একটু ঝাপসা। আমি বললাম, এই মহিলাকে তো আমি চিনি না। আমাদের বিয়েতে উনি এসেছিলেন কিভাবে? সেটাই তো রহস্য, মা। কিন্তু আরও ভয়ের কথা হল, আজ বিকেলে আমি যখন আবার ছবিটা দেখি, সেই মহিলার চেহারা আরও স্পষ্ট হয়ে উঠেছে। যেন তিনি ছবি থেকে বের হয়ে আসতে চাইছেন। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। তুমি কি বলছো রাহুল? মা, আমার মনে হচ্ছে এই মহিলার সাথে আমাদের বাড়িতে যে অদ্ভুত ঘটনাগুলো ঘটছে তার একটা সম্পর্ক আছে। তখনই আমাদের কথার মাঝে প্রিয়া রুমে এসে বলল, মা, রাহুল ভাই, তোমরা কি এত গুরুত্ব দিয়ে আলোচনা করছ? আমি আর রাহুল একসাথে বললাম, কিছু না। প্রিয়া সন্দেহের চোখে তাকিয়ে বলল, আমি জানি তোমরা কিছু একটা লুকাচ্ছ। আমিও শেয়ার করতে চাই। রাহুল বলল, প্রিয়া, এসব তোর বয়স হয়নি জানার। আমার বয়স হয়নি? আমি ১৪ বছরের মেয়ে, ছোট বাচ্চা না। আর কক্সবাজারে মা বাবা গেলে যে অদ্ভুত জিনিসগুলো দেখেছি সেগুলো নিয়ে তোমার সাথে কথা বলতে চাই। আমি চমকে উঠলাম। তুমিও কিছু দেখেছ? প্রিয়া মাথা নেড়ে বলল, হ্যাঁ মা। রাহুল ভাই যেদিন দোতলায় জানালা খোলা দেখেছিল সেদিন আমি সিঁড়িতে একজন মহিলার ছায়া দেখেছিলাম। তিনি আস্তে আস্তে উপরে উঠে গিয়েছিলেন। রাহুল অবাক হয়ে বলল, তুই আমাকে বলিসনি কেন? তুই তো আমার কথা বিশ্বাস করিস না। বলিস আমি কল্পনা করি। আমি বললাম, মহিলাটিকে কেমন দেখতে লেগেছিল? সাদা শাড়ি, চুল খোপা করা। কিন্তু মুখটা দেখতে পাইনি। আর একটা কথা, তিনি হাঁটার সময় কোনো আওয়াজ হচ্ছিল না। আমার ভয়ে গা কাঁপতে শুরু করল। আমি বললাম, এই ফটো অ্যালবামটা আমাদের কোথা থেকে পেয়েছি? রাহুল বলল, এটা তো আমাদেরই। তুমি আর বাবা বিয়ের পর থেকেই রেখেছ। না, আমার মনে আছে। এই অ্যালবামটা আমাদের ছিল না। কেউ একজন উপহার দিয়েছিল। কিন্তু কে দিয়েছিল সেটা মনে নেই। প্রিয়া বলল, মা, আমার একটা কথা মনে পড়েছে। গত সপ্তাহে আমি রান্নাঘরে পানি খেতে গেছিলাম। তখন আমি শুনলাম কেউ যেন আমার নাম ধরে ডাকছে। খুব মিষ্টি গলা, যেন কোনো বয়স্ক মহিলার। আমার হৃদস্পন্দন আরও বেড়ে গেল। কি বলেছিল? বলেছিল, প্রিয়া, আমার কাছে এসো। আমি চারদিকে তাকালাম, কিন্তু কাউকে দেখলাম না। রাহুল বলল, মা, আমার মনে হচ্ছে এই ব্যাপারটা আরও গভীর। আমাদের উচিত কারো সাহায্য নেওয়া। আমি বললাম, কার সাহায্য? আমার এক বন্ধুর বাবা আছেন, উনি এসব অতিপ্রাকৃত ব্যাপারে বিশেষজ্ঞ। তার কাছে গেলে হয়তো কিছু সমাধান পাওয়া যেতে পারে। তখনই প্রসেনজিৎ বাইরে থেকে ডাকল, সুমিত্রা, খাবার তৈরি হয়েছে? আমি তাড়াতাড়ি বললাম, হ্যাঁ, আসছি। তারপর রাহুল আর প্রিয়াকে বললাম, এই কথাগুলো তোমাদের বাবার সামনে বলো না। উনি চিন্তায় পড়ে যাবেন। আমরা তিনজনে খেতে বসলাম। কিন্তু খাওয়ার সময় আমার মন খারাপ ছিল। বারবার মনে হচ্ছিল সেই অপরিচিত মহিলার কথা। কে তিনি? কেন আমাদের বাড়িতে এসেছেন? তার কি চান? রাতে শুতে যাওয়ার সময় প্রসেনজিৎ বলল, আজ তোমাকে কেমন যেন অন্যমনস্ক লাগছে। কোনো সমস্যা? আমি বললাম, না, কিছু না। একটু মাথা ব্যথা করছে। ওষুধ খেয়ে নাও। আমি ওষুধ খেয়ে শুয়ে পড়লাম। কিন্তু ঘুম আসছিল না। বারবার সেই ছবির কথা মনে হচ্ছিল। মধ্যরাতের দিকে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল একটা আওয়াজে। কেউ যেন আস্তে আস্তে আমাদের রুমের দরজায় নক করছে। আমি কান পেতে শুনলাম। হ্যাঁ, পরিষ্কার নকের আওয়াজ।
আমি প্রসেনজিৎকে ডাকলাম, কিন্তু উনি গভীর ঘুমে। আমি উঠে দরজার কাছে গেলাম। জিজ্ঞেস করলাম, কে? কোনো উত্তর নেই। কিন্তু নকানো থামল না। আমি আস্তে করে দরজা খুললাম। বাইরে কেউ নেই। কিন্তু সিঁড়ির দিকে তাকিয়ে দেখি একটা সাদা ছায়া উপরে উঠে যাচ্ছে। আমার সাহস হল না সিঁড়িতে যেতে। আমি দরজা বন্ধ করে বিছানায় ফিরে এলাম। কিন্তু সারারাত আর ঘুম হল না। পরদিন সকালে রাহুল আর প্রিয়ার সাথে কথা বললাম। তারাও বলেছে রাতে অদ্ভুত আওয়াজ শুনেছে। রাহুল বলল, মা, আর দেরি করা ঠিক হবে না। আমার বন্ধুর বাবার সাথে কথা বলি। আমি রাজি হয়ে গেলাম। দুপুরে রাহুলের বন্ধু রবিন এসে আমাদের বাড়ি দেখে গেল। সে তার বাবাকে ফোন করে সব বর্ণনা দিল। রবিনের বাবা নিহারঞ্জন বাবু সন্ধেবেলা আমাদের বাড়িতে এলেন। তিনি একজন অভিজ্ঞ গবেষক, যিনি অতিপ্রাকৃত বিষয় নিয়ে কাজ করেন। উনি ছবিটা দেখে বললেন, এই মহিলা এই বাড়িতে থাকেন। তিনি চান যে তার উপস্থিতি টের পাওয়া হোক। আমি জিজ্ঞেস করলাম, কে তিনি? এটা জানতে হলে আমাকে আরও কিছু তথ্য দিতে হবে। এই বাড়ি আপনারা কত বছর ধরে ভাড়া নিয়ে আছেন? আমরা ভাড়া নিইনি, এটা আমাদের নিজেদের বাড়ি। 10 বছর আগে কিনেছি। আগে এখানে কে থাকত? এক বৃদ্ধ দম্পতি থাকতেন। তারা বিদেশে ছেলের কাছে চলে গেছেন। নিহারঞ্জন বাবু একটু চিন্তা করে বললেন, আমার মনে হচ্ছে এই মহিলার সাথে এই বাড়ির পুরনো কোনো সম্পর্ক আছে। হয়তো তিনি এখানে থাকতেন, অথবা এই বাড়িতে তার কোনো প্রিয় স্মৃতি আছে। প্রিয়া জিজ্ঞেস করল, তিনি কি আমাদের কোনো ক্ষতি করবেন? না, আমার মনে হয় না। তার উপস্থিতি থেকে বোঝা যাচ্ছে তিনি কোনো খারাপ উদ্দেশ্যে নেই। হয়তো তার কোনো অসমাপ্ত কাজ আছে। রাহুল বলল, আমাদের কি করা উচিত? প্রথমে আমাদের জানতে হবে তিনি কে। আমি এই বাড়ির পুরনো রেকর্ড খোঁজ করব। আপনারা কি জানেন এই বাড়িটি কবে তৈরি হয়েছিল? আমি বললাম, আমাদের কাছে যতটুকু তথ্য আছে, এই বাড়িটি প্রায় ৩৫ বছর আগে তৈরি হয়েছিল। তাহলে আমার অনুমান ঠিক। এই মহিলা হয়তো এই বাড়ির প্রথম বাসিন্দা ছিলেন। নিহারঞ্জন বাবু আরও বললেন, আমি কাল সকালে এই এলাকার পুরনো বাসিন্দাদের সাথে কথা বলব। হয়তো কেউ এই মহিলার ব্যাপারে কিছু জানেন। পরদিন সকালে নিহারঞ্জন বাবু আবার এলেন। তার সাথে ছিলেন এই এলাকার একজন বৃদ্ধ মানুষ, গোপাল কাকু। গোপাল কাকু ছবিটা দেখেই চিৎকার করে উঠলেন, হে ভগবান! এ যে মালতীদি! আমরা সবাই অবাক হয়ে তার দিকে তাকালাম। নিহারঞ্জন বাবু বললেন, কে এই মালতীদি? মালতী রায়চৌধুরী। ইনি এই বাড়ির প্রথম মালিক ছিলেন। তার স্বামী ছিলেন ব্যাংকের ম্যানেজার। খুবই ভালো পরিবার ছিল। আমি জিজ্ঞেস করলাম, তার কি হয়েছিল? গোপাল কাকু দীর্ঘশ্বাস ফেলে বললেন, এটা একটা দুঃখের কাহিনী। মালতীদির একমাত্র ছেলে রাজীব বিদেশে পড়াশোনা করত। একদিন খবর এলো রাজীব একটা দুর্ঘটনায় মারা গেছে। তারপর মালতীদি শোকে প্রায় পাগল হয়ে গিয়েছিলেন। উনি প্রতিদিন রাজীবের জন্য খাবার তৈরি করতেন, তার রুম পরিষ্কার রাখতেন, যেন সে ফিরে আসবে। স্বামী তাকে বোঝানোর চেষ্টা করতেন, কিন্তু কোনো কাজ হতো না। রাহুল বলল, তারপর কি হল? একদিন সকালে দেখা গেল মালতীদি নেই। উনি রাতের বেলা কোথায় গেছেন কেউ জানে না। পুলিশ অনেক খোঁজ করেছিল, কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তার স্বামী কয়েক মাস পর এই বাড়ি বিক্রি করে অন্য জায়গা চলে গেলেন। শুনেছি উনিও পরে মারা গেছেন। প্রিয়া জিজ্ঞেস করল, মালতীদি কত বছর বয়সে হারিয়ে গেছিলেন? তখন উনার বয়স ছিল ৪৮-৫০-এর মতো। নিহারঞ্জন বাবু বললেন, এবার সব পরিষ্কার হয়ে গেল। মালতী রায়চৌধুরী তার ছেলের শোকে এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন, কিন্তু তার আত্মা এখনও এই বাড়িতেই রয়ে গেছে। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, তিনি কি চান? আমার মনে হচ্ছে তিনি তার ছেলের জন্য অপেক্ষা করছেন। হয়তো ভাবছেন রাজীব ফিরে আসবে। কিন্তু আমাদের পরিবারের সাথে তার সম্পর্ক কি? নিহারঞ্জন বাবু ভাবলেন কিছুক্ষণ। তারপর বললেন, রাহুল আর রাজীবের বয়স প্রায় একই ছিল। হয়তো মালতীদি রাহুলকে দেখে তার ছেলের কথা মনে করেন। তাই তিনি এই পরিবারের কাছাকাছি থাকতে চাইছেন। গোপাল কাকু বললেন, মালতীদি খুবই ভালো মানুষ ছিলেন। উনি কখনো কারো ক্ষতি করতেন না। এমনকি মৃত্যুর পরেও উনি আপনাদের কোনো ক্ষতি করবেন না। আমি জিজ্ঞেস করলাম, তাহলে আমাদের কি করা উচিত? নিহারঞ্জন বাবু বললেন, আমার পরামর্শ হল, আপনারা মালতীদির সাথে কথা বলার চেষ্টা করুন। তাকে বুঝান যে তার ছেলে আর ফিরে আসবে না। তার আত্মার শান্তির জন্য কিছু একটা করতে হবে। কিভাবে তার সাথে কথা বলব?
আজ রাতে আপনারা সবাই একসাথে বসুন। মালতীদির ছবির সামনে একটা মোমবাতি জ্বালান। তারপর তাকে ডাকুন। দেখবেন তিনি উপস্থিত হবেন। সেই রাতে আমরা সবাই একসাথে বসলাম। এমনকি প্রসেনজিৎকেও সব বলতে হল। প্রথমে উনি বিশ্বাস করেননি, কিন্তু পরে রাজি হয়ে গেলেন। আমরা মোমবাতি জ্বালিয়ে মালতীদির নাম ধরে ডাকলাম। প্রায় 10 মিনিট পর হঠাৎ ঘরের তাপমাত্রা কমে গেল। মোমবাতির আলো ম্লান হয়ে এল। তারপরই আমরা দেখলাম ঘরের এক কোণে একজন মহিলা দাঁড়িয়ে আছেন। সাদা শাড়ি, খোপা করা চুল, ঠিক ছবির মতো। মালতীদি খুব করুণ গলায় বললেন, তোমরা আমাকে ডেকেছ? আমার গলা শুকিয়ে গিয়েছিল। কোনমতে বললাম, জি, আপনি মালতীদি? হ্যাঁ, আমি মালতী। তোমরা আমার বাড়িতে থাকো। রাহুল সাহস করে বলল, আপনি এখানে কেন রয়ে গেছেন? আমার ছেলে রাজীবের জন্য অপেক্ষা করছি। সে বিদেশ থেকে ফিরবে। প্রসেনজিৎ নরম গলায় বললেন, মালতীদি, রাজীব আর ফিরবে না। সে অনেক বছর আগে মারা গেছে। মালতীদি কাঁদতে শুরু করলেন। না, আমার ছেলে মরতে পারে না। সে ফিরবে। আমি বললাম, আপনার ছেলে আর ফিরবে না, কিন্তু তার আত্মা শান্তিতে আছে। আপনিও শান্তিতে যান। আমি কিভাবে যাব? রাজীব একা রয়ে যাবে। প্রিয়া কাঁদতে কাঁদতে বলল, মালতী মাসি, রাজীব দাদা আপনার জন্য অপেক্ষা করছেন। আপনি তার কাছে যান। মালতীদি প্রিয়ার দিকে তাকিয়ে বললেন, তুমি ঠিক আমার ছোট মেয়ের মতো দেখতে। আপনারও মেয়ে ছিল? না, কিন্তু আমি একটা মেয়ে চেয়েছিলাম। তোমার মতো। নিহারঞ্জন বাবু বললেন, মালতীদি, আপনি এত বছর ধরে এখানে কষ্ট পাচ্ছেন। এবার আপনার শান্তিতে থাকার সময় হয়েছে। মালতীদি আস্তে আস্তে ফ্যাকাশে হতে শুরু করলেন। তিনি বললেন, আমি যাচ্ছি। কিন্তু তোমাদের এই পরিবারটা আমার খুব ভালো লেগেছে। তোমরা সবাই সুখে থেকো। আপনিও সুখে থাকুন। মালতীদি হাসলেন। তার মুখে একটা স্বর্গীয় আলো ফুটে উঠল। তিনি বললেন, আমি দেখতে পাচ্ছি রাজীব আমার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। তারপর তিনি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন। ঘরের তাপমাত্রা স্বাভাবিক হয়ে গেল। মোমবাতির আলো আবার উজ্জ্বল হয়ে উঠল। আমরা সবাই অভিভূত হয়ে বসে রইলাম। কেউ কথা বলতে পারছিলাম না। পরদিন সকালে আমি দেখলাম ফটো অ্যালবামের সেই ছবি থেকে মালতীদি অদৃশ্য হয়ে গেছেন। এবার সেখানে শুধু আমি আর প্রসেনজিৎ আছি। সেদিন থেকে আমাদের বাড়িতে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। সব স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় মালতীদি আমাদের উপর নজর রাখেন। যখন আমরা কোনো বিপদে পড়ি, কোথাও থেকে সাহায্য চলে আসে। গত সপ্তাহে প্রিয়া অসুস্থ হয়ে পড়েছিল। সারারাত জ্বর ছিল। সকালে দেখি তার বালিশের পাশে একটা তুলসী পাতা রাখা। কিন্তু আমাদের বাড়িতে তুলসী গাছ নেই। রাহুল এখন 4র্থ বর্ষে পড়ছে। সে বলে মাঝে মাঝে পরীক্ষার সময় তার মনে হয় কেউ তাকে সাহায্য করছে। আমি এখনও মাঝে মাঝে রান্নাঘরে কাজ করার সময় মনে করি কেউ আমার পাশে আছে। কিন্তু ভয় লাগে না, বরং একটা নিরাপত্তার অনুভব হয়। আজ মালতীদির মৃত্যুবার্ষিকী। আমরা তার জন্য একটা প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করলাম। আমার মনে হলো তিনি আমাদের ধন্যবাদ দিচ্ছেন। এই ঘটনা আমাদের পরিবারকে আরও কাছে এনেছে। আমরা বুঝতে পেরেছি যে মৃত্যু শেষ কথা নয়। ভালোবাসা আর স্নেহ মৃত্যুর পরেও থেকে যায়। মালতীদি আমাদের শিখিয়েছেন যে পৃথিবীতে অনেক রহস্য আছে যা আমরা বুঝি না। কিন্তু ভালোবাসা দিয়ে সব সমস্যার সমাধান হয়। আজ যখন আমি এই গল্প বলছি, আমার মনে হচ্ছে মালতীদি কোথাও থেকে শুনছেন। তিনি খুশি হচ্ছেন যে আমরা তার কথা ভুলে যাইনি। এই গল্প আমাদের পরিবারের সবচেয়ে অদ্ভুত অভিজ্ঞতা। কিন্তু এই অভিজ্ঞতা আমাদের আরও মানবিক করে তুলেছে। আমরা বুঝেছি যে মৃত মানুষেরাও আমাদের ভালোবাসেন, আমাদের রক্ষা করেন। আজ রাতে আমি আবার মালতীদির জন্য প্রার্থনা করব, যেন তিনি তার ছেলের সাথে শান্তিতে থাকেন। কিন্তু আমার একটা অনুভব হয় যে মালতীদি আমাদের ছেড়ে সম্পূর্ণ চলে যাননি। তিনি আমাদের অভিভাবক হয়ে রয়েছেন। যখনই আমরা বিপদে পড়ব, তিনি আমাদের পাশে থাকবেন। এই গল্পের শেষে আমি সবাইকে বলতে চাই, আমাদের চারপাশে অনেক রহস্য আছে। সবকিছু বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না। কিন্তু ভালোবাসা আর বিশ্বাস দিয়ে আমরা সব সমস্যার সমাধান করতে পারি। মালতীদি আমাদের শিখিয়েছেন যে মৃত্যু কোনো ভয়ের বিষয় নয়। এটা শুধু এক জগৎ থেকে আরেক জগতে যাওয়া। আর যারা আমাদের ভালোবাসে তারা কোনো না কোনোভাবে আমাদের পাশেই থাকে। আমি আশা করি এই গল্প শুনে আপনাদের ভালো লেগেছে। এবং যদি কখনো আপনাদের জীবনে এমন কোনো অদ্ভুত ঘটনা ঘটে,
তাহলে ভয় না পেয়ে ভালোবাসা দিয়ে সমাধানের চেষ্টা করবেন। আমাদের পরিবার এখন আগের চেয়েও বেশি খুশি। কারণ আমরা জানি মালতী আমাদের উপর নজর রাখছেন। তিনি আমাদের একটা অদৃশ্য সুরক্ষা দিয়ে রেখেছেন। রাহুল এখন তার পড়াশোনায় আরও মনোযোগী হয়েছে। সে বলে মাঝে মাঝে মনে হয় কেউ তাকে উৎসাহ দিচ্ছে। প্রিয়াও আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী হয়েছে। সে আর ভূতের ভয় পায় না। বরং সে বলে মালতী তার বন্ধু। প্রসেনজিৎ এই ঘটনার পর আরও বেশি পারিবারিক হয়ে উঠেছেন। তিনি বুঝেছেন যে পরিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর আমি এখন আরও বেশি কৃতজ্ঞ। কৃতজ্ঞ আমার পরিবারের জন্য, আমার সুখের জন্য এবং মালতীদির মতো একজন অভিভাবকের জন্য। এই গল্পের মাধ্যমে আমি বুঝেছি যে জীবনে ভালো আর মন্দ দুটোই আছে। কিন্তু ভালোবাসা দিয়ে সব মন্দকে জয় করা যায়। মালতীদি আমাদের শিখিয়েছেন যে সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয় না। এটা প্রজন্ম থেকে প্রজন্মে চলে যায়। আজ আমি এই গল্প শেষ করছি এই প্রার্থনা দিয়ে যে মালতীদি যেন সবসময় শান্তিতে থাকেন এবং তার আত্মা যেন চিরমুক্ত হয়। আর আমরা যেন সবসময় মনে রাখি যে আমাদের চারপাশে অনেক অদৃশ্য শক্তি আছে যারা আমাদের ভালোবাসে আর রক্ষা করে। আমাদের শুধু বিশ্বাস রাখতে হবে এবং ভালোবাসা দিতে হবে। এই ছিল আমাদের পরিবারের অদ্ভুত কিন্তু সুন্দর অভিজ্ঞতার গল্প। আশা করি আপনাদের ভালো লেগেছে। রহস্যময় পারিবারিক অ্যাডভেঞ্চার গল্প। মূল ভূমিকা। বাগানে চারা গাছ লাগাতে গিয়ে ছেলে এমন কথা বলল যে আমার হাত থেকে মাটি ঝরে পড়ল আর চোখে জল এল। উঠানে একটা নতুন গোলাপ গাছের চারা লাগানোর কথা ছিল। সকালে ছেলে মাটি খুঁড়ে গর্ত করে দিয়েছে। আমি চারাটা নিয়ে বসেছি। মাটি দিয়ে গোড়া চাপা দিচ্ছি। ছেলে পাশে বসে পানি আনল। মা, এই চারাটা বড় হতে কতদিন লাগবে? আমি বললাম, বছরখানেক। সে মাটিতে পানি ঢালতে ঢালতে বলল, আমার ভালোবাসাও এভাবেই বেড়েছে তোমার জন্য। আমি অবাক হয়ে তাকালাম। কি বলছিস? তার হাত মাটিতে নোংরা হয়ে গেছে। মা, এই গাছ যেমন শিক ছড়িয়ে বাড়বে, আমার ভালোবাসাও তেমনি তোমার জন্য গভীর হয়েছে। আমি চারাটার দিকে তাকিয়ে রইলাম। এই গাছে যখন ফুল ফুটবে, আমি তোমাকে সেই ফুল দিয়ে প্রপোজ করব। আমার হাত থেকে মাটি পড়ে গেল। কিন্তু আমি আর অপেক্ষা করতে পারছি না। সে উঠে দাঁড়িয়ে আমার সামনে হাঁটু গেড়ে বসল। মা, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে বিয়ে করবে? মাটির গন্ধ আর সকালের রোদ সব মিলিয়ে মাথা ঘুরছিল। আমরা নতুন জীবন শুরু করি, এই গাছের মতো। আমার চোখে জল এল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রুমানা খান। আমার বয়স ৩৩ বছর। আমার স্বামীর নাম তানভীর খান, বয়স ৩৬ বছর। আমাদের ২ সন্তান, রাকিব আর তানিয়া। রাকিব ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। তানিয়া ১০ বছর বয়সী, স্কুলে যায়। মূল গল্প। আজ সকালে যা ঘটেছে সেটা ভাবতেও গায়ে কাটা দেয়। রাকিব আমাকে বাগানে ডেকে নিয়ে গিয়েছিল একটা গোলাপের চারা লাগাতে। ও বলেছিল, মা, তুমি এই চারাটা লাগিয়ে দাও। আমি বুঝতে পারিনি কেন হঠাৎ এত আগ্রহ। বাগান করা তো আমার শখ, কিন্তু রাকিব সাধারণত এসব কাজে আগ্রহী নয়। আমি চারাটা নিয়ে বসলাম। মাটি খুঁড়ে গর্ত তৈরি করে দিয়েছিল রাকিব। আমি চারার শিকগুলো যত্ন করে গর্তে বসিয়ে মাটি দিয়ে চাপা দিতে শুরু করলাম। রাকিব পাশে বসে পানি নিয়ে এল। তার আচরণে কেমন একটা গম্ভীরতা ছিল। মা, এই চারাটা বড় হতে কতদিন লাগবে? রাকিব জিজ্ঞেস করল। বছর খানেক লাগবে ভালো গাছ হতে, আমি বললাম। রাকিব চুপচাপ পানি ঢালতে শুরু করল। তারপর হঠাৎ বলল, মা, আমার ভালোবাসাও এভাবেই বেড়েছে তোমার জন্য। আমি চমকে তাকালাম। কি বলছিস তুই? রাকিবের হাত মাটিতে নোংরা হয়ে গিয়েছিল। সে বলল, মা, এই গাছ যেমন শিক ছড়িয়ে বাড়বে, আমার ভালোবাসাও তেমনি তোমার জন্য গভীর হয়েছে। আমি কিছুটা অস্বস্তি বোধ করলাম। রাকিব, তুই কি বলছিস? এই গাছে যখন ফুল ফুটবে, আমি তোমাকে সেই ফুল দিয়ে প্রপোজ করব। রাকিব বলল। আমার হাত থেকে মাটি পড়ে গেল। প্রপোজ? কি বলছিস তুই? কিন্তু আমি আর অপেক্ষা করতে পারছি না। রাকিব উঠে দাঁড়িয়ে আমার সামনে হাঁটু গেড়ে বসল। মা, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে বিয়ে করবে? আমার মাথা ঘুরতে লাগল। সকালের রোদ আর মাটির গন্ধ সব মিলিয়ে যেন একটা স্বপ্নের মতো লাগছিল।
আমরা নতুন জীবন শুরু করি এই গাছের মতো রাকিব বলল। আমার চোখে জল এসে গেল। কিন্তু সেটা খুশির জল ছিল না। আমি বুঝতে পারলাম যে আমার ছেলের মধ্যে কিছু একটা সমস্যা হয়েছে। রাকিব, তুই ঠিক আছিস? কি হয়েছে তোর? আমি তার কপালে হাত রাখলাম। রাকিব হঠাৎ হাসতে শুরু করল। মা, আমি কি করছি? আমার মাথাটা কেমন জানি ঘোলাটে হয়ে গিয়েছিল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কিন্তু তখনও বুঝতে পারিনি যে এটা একটা বড় রহস্যের সূচনা মাত্র। মা, আমার মনে নেই আমি কি বলেছিলাম। হঠাৎ মনে হচ্ছিল যেন অন্য কেউ আমার শরীরে ঢুকে গিয়েছিল। রাকিব বলল। আমি চিন্তিত হয়ে পড়লাম। তুই ভালো আছিস তো? হ্যাঁ মা, এখন ভালো আছি। কিন্তু আমার মনে হচ্ছে কেউ যেন আমাকে দিয়ে ওই কথাগুলো বলিয়েছে। আমি রাকিবকে ঘরে নিয়ে এলাম। তাকে বিশ্রাম নিতে বললাম। কিন্তু আমার মনে অশান্তি হতে লাগল। এমন কিছু কেন হল? দুপুরে তানভীর অফিস থেকে ফিরে এল। আমি তাকে পুরো ঘটনাটা বললাম। তানভীর প্রথমে বিশ্বাস করতে পারল না। রুমানা, তুমি নিশ্চয়ই ভুল বুঝেছ। রাকিব এমন কথা বলতে পারে না। তানভীর বলল। আমি নিজের কানে শুনেছি। রাকিব বলেছে যে সে আমাকে বিয়ে করবে। আমি বললাম। তানভীর রাকিবের কাছে গিয়ে কথা বলল। রাকিব বলল যে তার কিছুই মনে নেই। সে শুধু মনে করতে পারছে যে হঠাৎ তার মনে হয়েছিল যেন অন্য কেউ তার শরীরে ঢুকে গেছে। বাবা, আমি কিছুই মনে করতে পারছি না। শুধু মনে আছে যে আমি মাকে বাগানে ডেকে নিয়ে গিয়েছিলাম। তারপর হঠাৎ মনে হলো যেন আমি অন্য কেউ হয়ে গেছি। রাকিব বলল। তানভীর চিন্তিত হয়ে পড়ল। আমাদের একজন ডাক্তারের কাছে যেতে হবে। কিন্তু পরদিন আরও অদ্ভুত ঘটনা ঘটল। তানিয়া স্কুল থেকে ফিরে এসে হঠাৎ আমার কাছে এসে বলল, মা, তুমি আমার প্রেমিকা হবে? আমি হতবাক হয়ে গেলাম। 10 বছরের একটা মেয়ে এমন কথা বলছে? তানিয়া, তুই কি বলছিস? আমি জিজ্ঞেস করলাম। তানিয়া হঠাৎ চোখ বড় করে তাকাল। মা, আমি কি বলেছি? আমার মনে নেই। আমি বুঝলাম যে আমার পরিবারের সাথে কিছু একটা অস্বাভাবিক ঘটনা ঘটছে। কিন্তু কি? সন্ধ্যায় তানভীর অফিস থেকে ফিরে এসে হঠাৎ আমার হাত ধরে বলল, রুমানা, তুমি আমার সাথে পালিয়ে যাবে? কি বলছো তুমি? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। তানভীর হঠাৎ চমকে উঠল। আমি কি বলেছি? আমার মনে নেই তো। আমি বুঝলাম যে আমার পুরো পরিবারই কোনো এক অদৃশ্য শক্তির নিয়ন্ত্রণে চলে গেছে। কিন্তু কি সেই শক্তি? এবং কেন এমন হচ্ছে? রাতে আমি ঘুমোতে পারলাম না। মনে মনে ভাবতে লাগলাম কি করা যায়। হঠাৎ আমার মনে পড়ল আমাদের পুরনো বাড়ির কথা। আমার শ্বশুর মারা যাওয়ার আগে বলেছিলেন যে ওই বাড়িতে কোনো অশুভ শক্তি আছে। পরদিন সকালে আমি তানভীরকে বললাম, আমাদের পুরনো বাড়িতে যেতে হবে। কেন? তানভীর জিজ্ঞেস করল। তোমার বাবা বলেছিলেন যে ওই বাড়িতে কিছু আছে। হয়তো আমাদের এই সমস্যার সাথে সেটার কোনো সম্পর্ক আছে। আমি বললাম। আমরা সবাই মিলে পুরনো বাড়িতে গেলাম। বাড়িটা প্রায় 5 বছর ধরে খালি পড়ে আছে। ভিতরে ধুলোবালি আর জাল। আমরা বাড়িতে ঢুকে খোঁজাখুঁজি শুরু করলাম। হঠাৎ তানিয়া চিৎকার করে উঠল। মা, এখানে একটা গর্ত আছে। আমরা দেখলাম যে ঘরের এক কোণায় মেঝেতে একটা গর্ত আছে। গর্তটা বেশ গভীর। তানভীর টর্চ জ্বালিয়ে গর্তের ভিতরে তাকাল। এখানে কিছু আছে। আমরা গর্ত থেকে একটা পুরনো কাঠের বাক্স তুললাম। বাক্সটা খুলে দেখলাম যে ভিতরে কিছু পুরনো কাগজপত্র আর একটা ছোট মূর্তি আছে। মূর্তিটা দেখতে অদ্ভুত লাগছিল। কালো পাথরের তৈরি, আর তার উপর কিছু অদ্ভুত চিহ্ন খোদাই করা। তানভীর কাগজগুলো পড়তে শুরু করল। এগুলো তোমার শ্বশুরের হাতের লেখা। আমি কাগজগুলো নিয়ে পড়লাম। সেখানে লেখা ছিল, এই মূর্তিটা আমার দাদার আমলে পাওয়া গিয়েছিল। এটা একটা প্রাচীন তন্ত্রমন্ত্রের বস্তু। এই মূর্তির প্রভাবে পরিবারের সদস্যরা অদ্ভুত আচরণ করতে শুরু করে। তারা একে অপরের প্রতি অস্বাভাবিক আকর্ষণ অনুভব করে। আমি এটাকে এখানে লুকিয়ে রেখেছি যাতে আমার পরিবারের কেউ আর এর প্রভাবে না পড়ে। আমি বুঝলাম যে এই মূর্তিটাই আমাদের সমস্যার কারণ। কিন্তু কিভাবে? আমরা তো এটা কখনো দেখিনি। তানভীর আরও পড়ল। এখানে লেখা আছে যে এই মূর্তির প্রভাব মাটির নিচে দিয়েও ছড়ায়। যারা এই বাড়ির আশেপাশে থাকে তারাও এর প্রভাবে পড়তে পারে। আমি চমকে উঠলাম। আমাদের নতুন বাড়ি এই পুরনো বাড়ির খুব কাছেই। হয়তো মাটির নিচে দিয়ে এই মূর্তির প্রভাব আমাদের বাড়িতেও পৌঁছেছে।
তাহলে আমাদের কি করতে হবে? আমি জিজ্ঞেস করলাম। তানভীর আরও কাগজ পড়ল। এখানে লেখা আছে যে এই মূর্তিকে একটা পবিত্র স্থানে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিতে হবে। তাহলে এর প্রভাব শেষ হয়ে যাবে গু। আমরা সিদ্ধান্ত নিলাম যে কাল সকালেই এই মূর্তিটাকে নিয়ে আমাদের এলাকার মসজিদে যাব। সেখানে ইমাম সাহেবের সাহায্য নেব। কিন্তু রাতেই আরও বিপদ এসে গেল। আমি ঘুমোতে যাওয়ার পর হঠাৎ রাকিব আমার ঘরে এসে বলল, মা, আমি তোমার সাথে একসাথে ঘুমাবো গু। আমি বুঝলাম যে মূর্তিটা আমাদের বাড়িতে আনার কারণে এর প্রভাব আরও বেড়ে গেছে। রাকিব, তুই তোর ঘরে যা ঘু, আমি বললাম। কিন্তু রাকিব শুনল না। সে আমার কাছে এগিয়ে আসতে লাগল। তার চোখে অদ্ভুত একটা দৃষ্টি। আমি চিৎকার করে তানভীরকে ডাকলাম। তানভীর দৌড়ে এসে রাকিবকে ধরে তার ঘরে নিয়ে গেল। পরদিন ভোরেই আমরা মূর্তিটা নিয়ে মসজিদে গেলাম। ইমাম সাহেব মূর্তিটা দেখে বললেন, এটা একটা শয়তানি বস্তু। এটাকে জ্বালিয়ে দিতে হবে। আমরা মসজিদের পিছনের খালি জায়গায় একটা আগুন জ্বালালাম। ইমাম সাহেব কোরআন পড়তে লাগলেন। আমরা মূর্তিটাকে আগুনে ফেলে দিলাম। মূর্তিটা আগুনে পড়ার সাথে সাথে একটা অদ্ভুত শব্দ হল, যেন কেউ চিৎকার করছে। তারপর মূর্তিটা পুড়ে ছাই হয়ে গেল। ইমাম সাহেব বললেন, এখন আপনাদের সমস্যা শেষ হয়ে যাবে গু। আমরা ঘরে ফিরলাম। সত্যিই সেদিন থেকে আমাদের পরিবারের কেউ আর অদ্ভুত আচরণ করল না। রাকিব আর তানিয়া স্বাভাবিক হয়ে গেল। কিন্তু একটা জিনিস আমার মনে রয়ে গেল। যেদিন রাকিব আমাকে প্রপোজ করেছিল সেদিন সে বলেছিল যে আমাদের নতুন জীবন শুরু করতে হবে এই গাছের মতো। আমি বাগানে গিয়ে দেখলাম যে সেই গোলাপ গাছের চারাটা মরে গিয়েছে। পাতাগুলো কালো হয়ে গেছে। আমি বুঝলাম যে এই গাছের মধ্যেও সেই শয়তানি শক্তি ঢুকে গিয়েছিল। ভাগ্যিস আমরা সময়মতো মূর্তিটাকে নষ্ট করে দিয়েছিলাম। না হলে আমাদের পরিবার ধ্বংস হয়ে যেত। এখন আমরা সবাই শান্তিতে আছি। কিন্তু এই ঘটনা আমাদের শিখিয়েছে যে পৃথিবীতে এমন অনেক রহস্যময় শক্তি আছে যা আমরা বুঝি না। আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। তানভীর বলেছে যে আমরা এই পুরনো বাড়িটা বিক্রি করে দেব। আমিও রাজি আছি। এই বাড়িতে আর কোনো শয়তানি বস্তু থাকতে পারে। আজ যখন আমি এই গল্প বলছি তখনও গায়ে কাটা দিচ্ছে। ভাবতেই পারিনি যে আমার নিজের পরিবারের সাথে এমন কিছু ঘটবে। কিন্তু সবচেয়ে ভয়ানক ব্যাপার হল যে এই ঘটনার পর আমি জানতে পারলাম যে আমাদের এলাকার আরও কয়েকটা পরিবারের সাথেও এমন ঘটনা ঘটেছে। তারাও সেই পুরনো বাড়ির কাছাকাছি থাকে। আমি ভাবি কত রহস্য লুকিয়ে আছে আমাদের চারপাশে। আমরা জানি না কখন কোনো বিপদ এসে আমাদের ঘিরে ধরবে। তবে আমি খুশি যে আমরা সময়মতো এই সমস্যার সমাধান করতে পেরেছি। আমাদের পরিবার এখন আগের মতোই স্বাভাবিক জীবনযাত্রা করছে। রাকিব এখন কলেজে ভালো ছাত্র হিসেবে পড়াশোনা করছে। তানিয়াও স্কুলে ভালো করছে। তানভীর অফিসে নিয়মিত কাজ করছে। আর আমি এখন বাগান করা ছেড়ে দিয়েছি। কারণ ওই গোলাপ গাছের কথা মনে হলেই ভয় লাগে। তবে এই ঘটনা আমাদের আরও কাছাকাছি এনেছে। আমরা এখন একে অপরের যত্ন আরও বেশি নেই। কারণ আমরা বুঝেছি যে পরিবারের চেয়ে বড় কিছু নেই এই পৃথিবীতে। আমি আশা করি আমাদের মতো কোনো পরিবারকে আর এমন ভয়ানক অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হবে না। কিন্তু যদি কারো সাথে এমন কিছু ঘটে তাহলে তারা যেন ধৈর্য হারিয়ে না ফেলে। সবসময় একটা সমাধান আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল আমাদের বিশ্বাস রাখতে হবে। আল্লাহর উপর ভরসা রাখলে সব বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। এই গল্পটা আমি আমার সবার সাথে শেয়ার করেছি যাতে মানুষ সতর্ক থাকে। কারণ আমরা জানি না কখন কি ঘটবে। আজ রাতে যখন আমি ঘুমাতে যাব তখন আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব যে তিনি আমাদের এই বিপদ থেকে রক্ষা করেছেন। আর দোয়া করব যেন আমাদের উপর আর কোনো বিপদ না আসে। কিন্তু এক সপ্তাহ পরেই আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ তানিয়া এসে বলল, মা, আমাদের পুরনো বাড়ির পাশের জমিতে একটা নতুন বাড়ি তৈরি হচ্ছে গি। আমি চমকে উঠলাম। কি বলছিস? হ্যাঁ মা, আমি স্কুল যাওয়ার পথে দেখেছি। সেখানে অনেক শ্রমিক কাজ করছে। তানিয়া বলল। আমি তানভীরকে বিষয়টা জানালাম। তানভীর বলল, চলো দেখে আসি। আমরা সেই জায়গায় গিয়ে দেখলাম যে সত্যিই একটা নতুন বাড়ি তৈরি হচ্ছে। কিন্তু যেটা আমাদের চিন্তিত করে তুলল সেটা হলো শ্রমিকরা ঠিক সেই জায়গায় খোঁড়াখুঁড়ি করছে যেখানে আমরা সেই অভিশপ্ত মূর্তিটা পেয়েছিলাম। আমাদের কি করা উচিত? আমি তানভীরকে জিজ্ঞেস করলাম। আমি মনে করি আমাদের বাড়ির মালিকের সাথে কথা বলা উচিত। কি তানভীর বলল।
আমরা খোঁজ নিয়ে জানলাম যে নতুন বাড়িটা তৈরি করছেন করিম সাহেব নামে একজন ব্যবসায়ী। তার স্ত্রী আর 2 মেয়ে আছে। আমি তানভীরকে বললাম, আমাদের তাদের সাবধান করে দেওয়া উচিত কি? কিন্তু তানভীর বলল, তারা বিশ্বাস করবে? আমরা যদি বলি যে ওই জমিতে ভূত আছে, তারা পাগল ভাববে গু। আমি ভাবলাম তানভীর ঠিকই বলেছে। কিন্তু আমার মন বলছিল যে আমাদের কিছু একটা করতে হবে। পরদিন আমি একা করিম সাহেবের বাড়িতে গেলাম। করিম সাহেবের স্ত্রী নাসরিন আপা দরজা খুললেন। আসসালামু আলাইকুম। আমি রুমানা খান। আপনাদের পাশেই থাকি খু। আমি পরিচয় দিলাম। ওয়ালাইকুমুসসালাম। আসুন ভিতরে খু, নাসরিন আপা বললেন। আমি ভিতরে গিয়ে বসলাম। কিভাবে বিষয়টা বলব ভেবে পাচ্ছিলাম না। আপনারা নতুন বাড়ি তৈরি করছেন? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আগামী মাসেই উঠে যাব খু, নাসরিন আপা খুশি হয়ে বললেন। আমি একটা গভীর নিঃশ্বাস নিয়ে বললাম, আপা, আমার কিছু কথা আছে। আপনি বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু শুনবেন? নাসরিন আপা আগ্রহী হয়ে বললেন, বলুন গু। আমি পুরো ঘটনা বললাম। সেই মূর্তির কথা, আমাদের পরিবারে যা ঘটেছিল সব। নাসরিন আপা শুনে বললেন, এটা তো খুবই ভয়ানক। কিন্তু আমরা তো অনেক টাকা খরচ করে ফেলেছি। আপা, আমি বলছি না যে বাড়ি তৈরি বন্ধ করে দিন। কিন্তু সতর্ক থাকবেন। যদি কোনো অদ্ভুত জিনিস পান, তাহলে সাথে সাথে কোনো আলেমের কাছে নিয়ে যাবেন খু। আমি বললাম। নাসরিন আপা রাজি হলেন। তিনি বললেন যে তারা সাবধানে থাকবেন। কিন্তু 3 দিন পরই নাসরিন আপা আমার বাড়িতে এসে কাঁদতে কাঁদতে বললেন, রুমানা, আপনি যা বলেছিলেন তা সত্যি গু। আমি ভয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? গতকাল রাতে আমার স্বামী হঠাৎ আমার বড় মেয়ের কাছে গিয়ে বলেছে যে সে তাকে ভালোবাসে। আমার মেয়ের বয়স মাত্র 16 বছর। নাসরিন আপা কাঁদতে কাঁদতে বললেন। আমি বুঝলাম যে আবার সেই একই সমস্যা শুরু হয়েছে। আপা, ওরা খোঁড়াখুড়ি করার সময় কিছু পেয়েছিল? হ্যাঁ, একটা পুরনো বাক্স পেয়েছিল। ভিতরে একটা ধাতুর পাত আর কিছু পুরনো মুদ্রা ছিল। আমার স্বামী সেগুলো ঘরে নিয়ে এসেছে কি, নাসরিন আপা বললেন। আমি বুঝলাম যে সেই অভিশপ্ত জায়গা আরও কিছু জিনিস লুকানো ছিল। আপা, ওই জিনিসগুলো কোথায় রেখেছেন? ঘরের আলমারিতে খু, নাসরিন আপা বললেন। আমাদের এখনই সেগুলো নিয়ে মসজিদে যেতে হবে। আর দেরি করলে আরও বড় বিপদ হবে খু। আমি বললাম। আমরা দুজনে করিম সাহেবের বাড়িতে গেলাম। করিম সাহেব অফিসে গেছেন। ঘরে শুধু তার 2 মেয়ে আছে। নাসরিন আপা আলমারি খুলে সেই জিনিসগুলো বের করলেন। ধাতুর পাতটা দেখতে অদ্ভুত। তার উপর আরবি কিছু লেখা আছে, কিন্তু সেগুলো কোরআনের আয়াত নয়। বরং দেখতে কালো জাদুর মন্ত্রের মতো লাগছে। পুরনো মুদ্রাগুলো অদ্ভুত। সেগুলোর উপর কিছু প্রতীক খোদাই করা। আপা, আমাদের এখনই ইমাম সাহেবের কাছে যেতে হবে খু। আমি বললাম। আমরা দ্রুত মসজিদে গেলাম। ইমাম সাহেব জিনিসগুলো দেখে খুবই চিন্তিত হয়ে পড়লেন। এগুলো খুবই বিপজ্জনক। এগুলো শয়তানি তন্ত্রমন্ত্রের জিনিস। এগুলোকে এখনই নষ্ট করতে হবে কি, ইমাম সাহেব বললেন। আমরা আগের মতোই আগুন জ্বালিয়ে জিনিসগুলো পুড়িয়ে দিলাম। এবারও অদ্ভুত শব্দ হল। পুরনো মুদ্রাগুলো পুড়ে গলে গেল। ইমাম সাহেব বললেন, এখন আপনাদের বাড়িতে গিয়ে পুরো ঘর পড়তে হবে গু। আমরা করিম সাহেবের বাড়িতে গেলাম। ইমাম সাহেব পুরো ঘরে কোরআন পড়লেন। তারপর বললেন, এখন আর কোনো সমস্যা হবে না গি। সত্যিই সেদিনের পর থেকে করিম সাহেবের পরিবারেও আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। কিন্তু আমার মনে একটা প্রশ্ন রয়ে গেল। সেই জায়গা আর কি কি লুকানো থাকতে পারে? আমি ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, আমার মনে হয় ওই জায়গাটায় আগে কোনো তান্ত্রিকের বাড়ি ছিল। সে হয়তো তার মৃত্যুর আগে তার সব শয়তানি জিনিস মাটিতে পুঁতে রেখে গেছে গি। তাহলে আমাদের কি করা উচিত? আমি জিজ্ঞেস করলাম। পুরো জায়গাটা ভালোভাবে পরিষ্কার করতে হবে। যদি আরও কিছু পাওয়া যায় তাহলে সেগুলোও নষ্ট করে দিতে হবে খু, ইমাম সাহেব বললেন। পরদিন আমি করিম সাহেবের সাথে কথা বললাম। তিনি রাজি হলেন পুরো জমি ভালোভাবে খুঁড়ে দেখতে। শ্রমিকরা খুঁড়তে খুঁড়তে আরও 3টা বাক্স পেল। সেগুলোর ভিতরে ছিল আরও কিছু অদ্ভুত জিনিস। কিছু কালো মোমবাতি, কিছু অদ্ভুত তাবিজ, আর একটা কালো কাপড়ে মোড়ানো ছোট বই। আমরা সেগুলোও মসজিদে নিয়ে গিয়ে পুড়িয়ে দিলাম। বইটা পড়ার সময় অদ্ভুত একটা গন্ধ বের হল। ইমাম সাহেব বললেন যে এটা শয়তানি বিদ্যার বই ছিল। সবকিছু পুড়িয়ে দেওয়ার পর ইমাম সাহেব পুরো জমিতে কোরআন পড়লেন। তিনি বললেন, এখন এই জমি পবিত্র হয়ে গেছে। আর কোনো সমস্যা হবে না গি।
করিম সাহেব তার বাড়ি তৈরি করে সেখানে উঠে গেলেন। তারপর থেকে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। কিন্তু এই পুরো ঘটনা আমাকে একটা জিনিস বুঝিয়েছে। পৃথিবীতে এমন অনেক রহস্যময় জিনিস আছে যা আমরা জানি না। আমাদের সবসময় সাবধান থাকতে হবে। আজ যখন আমি এই গল্প বলছি তখন মনে হচ্ছে যেন একটা দুঃস্বপ্ন ছিল। কিন্তু এটা সত্যি ঘটেছিল আমাদের সাথে। আমি সবাইকে বলি যে যদি কখনো কোনো পুরনো জিনিস পান যেটা অদ্ভুত লাগে, তাহলে সেটা নিয়ে কোনো আলেমের কাছে যাবেন। নিজে নিজে কিছু করার চেষ্টা করবেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল, আল্লাহর উপর ভরসা রাখবেন। তিনি আমাদের সব বিপদ থেকে রক্ষা করবেন। এই ঘটনার পর আমাদের পরিবার আরও ধর্মের কাছাকাছি এসেছে। আমরা নিয়মিত নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি। কারণ আমরা বুঝেছি যে ঈমানই আমাদের সব থেকে বড় রক্ষাকবচ। রাকিব এখন আরও ভালো ছেলে হয়েছে। সে নিয়মিত মসজিদে যায়, নামাজ পড়ে। তানিয়াও কোরআন পড়া শিখছে। আর তানভীর এখন আরও বেশি পরিবারের সময় দেয়া। আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি, একসাথে টিভি দেখি। এই ভয়ানক অভিজ্ঞতা আমাদের কাছে নিয়ে এনেছে। আমরা বুঝেছি যে পরিবারই সবচেয়ে বড় সম্পদ। আমি আশা করি যে আমার এই গল্প শুনে মানুষ সতর্ক হবে। যদি কেউ এমন কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে ধৈর্য হারাবেন না। আল্লাহর উপর ভরসা রেখে সমাধান খুঁজবেন। আর সবশেষে একটা কথা বলতে চাই। এই ঘটনা যখন ঘটেছিল তখন আমি খুবই ভয় পেয়েছিলাম। মনে হয়েছিল আমার পরিবার ভেঙে যাবে। কিন্তু আল্লাহ আমাদের রক্ষা করেছেন। এখন আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। কারণ তিনি আমাদের এত বড় বিপদ থেকে বাঁচিয়েছেন। আমার এই গল্পটা যারা শুনলেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে জীবনে অনেক রহস্য আছে। কিন্তু ঈমান থাকলে সব বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। আজ রাতে আমি ঘুমাতে যাওয়ার আগে আয়াতুল কুরসি পড়ব। কারণ এটা আমাদের সব খারাপ থেকে রক্ষা করে। আল্লাহ সবাইকে হেফাজত করুন। আমিন। নূরের আলো। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, অন্ধকারের মাঝে আলোর খোঁজ। মক্কার পবিত্র শহরের এক প্রান্তে, যেখানে মরুভূমির বালু আর পাথরের পাহাড় মিলেমিশে একাকার, সেখানে বাস করত এক যুবক। তার নাম আবদুল্লাহ ইবনে সালিম। বয়স মাত্র 25, কিন্তু তার চোখে ছিল এক গভীর বেদনা, এক অস্থিরতা যা তাকে দিনরাত পীড়া দিত। আবদুল্লাহর পিতা ছিলেন একজন বিখ্যাত ব্যবসায়ী। তার কাছে ছিল অঢেল সম্পদ, উটখোড়ার বিশাল কাফেলা, আর মানুষের অশেষ সম্মান। কিন্তু আবদুল্লাহর মন কখনও এসব পার্থিব জিনিসে আটকে থাকেনি। ছোটবেলা থেকেই সে ছিল অন্যরকম। যখন অন্য ছেলেরা খেলাধুলায় মত্ত থাকত, আবদুল্লাহ তখন বসে থাকত একা, আকাশের দিকে তাকিয়ে, অসংখ্য প্রশ্ন নিয়ে। আব্বা, একদিন সে তার বাবাকে জিজ্ঞেস করেছিল, এই জীবনের মানে কি? আমরা জন্মাই, বড় হই, টাকা পয়সা কামাই, তারপর মরে যাই। এর মধ্যে আসল সত্যটা কোথায়? বাবা হেসে উড়িয়ে দিয়েছিলেন, বেটা, তুমি অনেক চিন্তা করো। জীবনটা উপভোগ করো। আল্লাহ আমাদের সবকিছু দিয়েছেন, কি আর চাই? কিন্তু আবদুল্লাহর মন শান্ত হয়নি। বছরের পর বছর কেটে গেছে এভাবেই। সে বিভিন্ন পণ্ডিতের কাছে গেছে, বিভিন্ন ধর্মগ্রন্থ পড়েছে, কিন্তু কোথাও খুঁজে পায়নি সেই চূড়ান্ত সত্য যার জন্য তার আত্মা আকুল হয়ে থাকে। একদিন সন্ধ্যার সময় আবদুল্লাহ হেঁটে চলেছিল মক্কার বিখ্যাত বাজারের পাশ দিয়ে। হঠাৎ তার কানে এল এক অদ্ভুত আওয়াজ। কেউ যেন খুব মধুর গলায় কি পাঠ করছে। আওয়াজটা এত সুন্দর, এত হৃদয়স্পর্শী যে আবদুল্লাহর পা এমনিতেই সেদিকে চলে গেল। একটা ছোট্ট ঘরের সামনে দাঁড়িয়ে দেখল, ভিতরে একজন বৃদ্ধ লোক বসে আছেন। তার চেহারায় এক অলৌকিক নূর। তিনি খুব মনোযোগ দিয়ে কিছু পাঠ করছেন। আবদুল্লাহ কাছে গিয়ে দাঁড়াল। বৃদ্ধ লোকটি তাকিয়ে দেখলেন। তার চোখে ছিল এক গভীর প্রজ্ঞা, এক অসীম দয়া। আসুন বেটা, তিনি হাসি মুখে বললেন, বসুন। মনে হচ্ছে আপনি কিছু খুঁজছেন গু। আবদুল্লাহ অবাক হয়ে গেল। আপনি কিভাবে বুঝলেন? একজন সন্ধানীর চোখ চেনা যায়, বেটা। আমার নাম আবু বকর। আপনার? আবদুল্লাহ ইবনে সালিম গু। বসুন, আবদুল্লাহ। বলুন, কি খুঁজছেন? আবদুল্লাহ বসল। তার মনের সব কথা বলে ফেল এই অচেনা বৃদ্ধের কাছে। তার জীবনের অস্থিরতা, প্রশ্ন, খোঁজার কথা। আবু বকর মনোযোগ দিয়ে শুনলেন। তারপর বললেন, বেটা, আপনার খোঁজা জিনিসটা হয়তো খুব কাছেই আছে। কিন্তু সেটা পেতে হলে প্রস্তুত থাকতে হবে। আপনি কি প্রস্তুত? কিসের জন্য প্রস্তুত? সত্যের জন্য।
আল্লাহর নূরের জন্য দ্বিতীয় অধ্যায়, নতুন আলোর সন্ধানে। সেই রাতে আবদুল্লাহ ঘুমাতে পারল না। আবু বকরের কথাগুলো তার মনে ঘুরপাক খাচ্ছিল। সত্যের জন্য প্রস্তুত এর মানে কি? সে তো সারা জীবনই সত্যের খোঁজে ছিল। পরদিন সকালেই সে আবার গেল আবু বকরের কাছে। দেখল বৃদ্ধ লোকটি নামাজ পড়ছেন। এমন একাগ্রতা, এমন বিনয় যে আবদুল্লাহর চোখে পানি চলে এল। নামাজ শেষে আবু বকর তার দিকে তাকালেন। এসেছেন? বসুন। আজ আপনাকে একটা গল্প বলি। আবদুল্লাহ আগ্রহে বসল। অনেক দিন আগের কথা। আরবের এই মরুভূমিতে জন্মেছিলেন এক মানুষ। তিনি ছিলেন ইয়াতিম, গরিব। কিন্তু তার চরিত্র ছিল হীরের চেয়েও পরিচ্ছন্ন। মানুষ তাকে ডাকত আলামিন বলে, বিশ্বস্ত। তিনি কখনো মিথ্যা বলতেন না, কাউকে কষ্ট দিতেন না। কিন্তু তার মনেও ছিল আপনার মতোই অস্থিরতা। তিনিও খুঁজতেন সত্যের গু। তারপর আবদুল্লাহ জিজ্ঞেস করল। তারপর একদিন হেরা গুহায় ধ্যানে বসে থাকার সময় তার কাছে এল ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম। তিনি বললেন, পড়ুন। আর সেই মুহূর্ত থেকেই শুরু হল নতুন যুগ। সেই মানুষটিই হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবদুল্লাহর বুক ধক করে উঠল। আপনি কি বলতে চাইছেন গি? হ্যাঁ বেটা। আপনার খোঁজা সত্য হল ইসলাম, আল্লাহর একত্ব আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রিসালাত গু। কিন্তু আমি তো মুসলমানি। আমার নাম আবদুল্লাহ। আবু বকর মৃদু হেসে বললেন, নাম মুসলমানের হলেই মুসলমান হওয়া যায় না বেটা। মুসলমান হতে হয় মন দিয়ে, প্রাণ দিয়ে, আল্লাহর কাছে পূর্ণ আত্মসমর্পণ করে। আপনি কি সেটা করেছেন? এই প্রশ্নটা আবদুল্লাহর মনে বজ্রপাতের মতো আঘাত করল। সত্যিই তো। সে শুধু নাম কালেমা পড়ে মুসলমান হয়েই সন্তুষ্ট ছিল, কিন্তু আসলে কখনো মন দিয়ে ভাবেনি আল্লাহ কি চান তার কাছে। আমি কিভাবে জানব আল্লাহ আমার কাছে কি চান? কুরআন পড়ুন বেটা। হাদিস পড়ুন। রাসূল শাহ এর জীবনী পড়ুন। সবকিছুর উত্তর ওখানেই আছে গি। সেদিন থেকে আবদুল্লাহর জীবনে শুরু হল নতুন অধ্যায়। প্রতিদিন সে আসত আবু বকরের কাছে। কুরআনের আয়াত শিখত, হাদিস শুনত, আর রাসূল শাহ এর জীবনী নিয়ে আলোচনা করত। তৃতীয় অধ্যায়, পরিবর্তনের বাতাস। দিন যত যেতে লাগল আবদুল্লাহর জীবনে তত পরিবর্তন আসতে থাকল। আগে যে জিনিসগুলো তার কাছে গুরুত্বপূর্ণ ছিল, অর্থ, সম্মান, পার্থিব আনন্দ, সেগুলো এখন মনে হয় অর্থহীন। এখন তার সবচেয়ে ভাল লাগে আল্লাহর ইবাদতে। ফজরের নামাজের সময় সে গিয়ে দাঁড়ায় মসজিদে। আবু বকরের পাশে দাঁড়িয়ে নামাজ পড়ে। নামাজ শেষে একসাথে কুরআন তেলাওয়াত করে। দিনের বেশিরভাগ সময় কাটায় ইলম অর্জনে। কিন্তু ঘরের অবস্থা খারাপ হতে থাকল। আবদুল্লাহর বাবা খেয়াল করলেন যে ছেলে আর ব্যবসায়িক কাজকর্মে মন দেয় না। বেশিরভাগ সময় কাটায় কোনো এক বৃদ্ধের সাথে। কি হয়েছে তোর, আবদুল্লাহ? একদিন বাবা জিজ্ঞেস করলেন। আগে তুই এত মনোযোগী ছিলি ব্যবসায়, এখন মনে হয় ভিন্ন মানুষ হয়ে গেছিস গো। আব্বা, আমি আসলে এখনই প্রকৃত মানুষ হয়েছি, আবদুল্লাহ উত্তর দিল। আগে আমি জীবনের আসল অর্থই বুঝতাম না গি। তুই এখন কি করছিস সারাদিন? আল্লাহর ইবাদত করি, কুরআন হাদিস শিখি, ইসলামের প্রকৃত শিক্ষা নিয়ে ভাবি গু। বাবার মুখ শক্ত হয়ে গেল। শোন আবদুল্লাহ, আমি ধর্মের বিরোধী নই, কিন্তু সবকিছুরই একটা সীমা আছে। তুই পুরোপুরি সংসার ছেড়ে দিয়েছিস, এভাবে চলবে না গি। কিন্তু আব্বা, আল্লাহই বলেছেন দুনিয়ার জীবন খেলাতামাশা ছাড়া আর কিছুই নয়। আমি এখন প্রকৃত জীবনের খোঁজ পেয়েছি গু। যথেষ্ট। তুই এই বৃদ্ধের সাথে মেলামেশা বন্ধ কর। আমি তোকে বিয়ে দিয়ে দেব। সংসারের দায়িত্ব নিলে মাথা ঠিক হবে গু। আবদুল্লাহর মন খারাপ হয়ে গেল। সে বুঝল সত্যের পথে চলা সহজ নয়। এমনকি পরিবারের সাথেও সংঘাত হতে পারে। পরদিন সে আবু বকরের কাছে গিয়ে সবকিছু বলল। আবু বকর মনোযোগ দিয়ে শুনলেন। তারপর বললেন, বেটা, এটাই তো পরীক্ষা। আল্লাহ দেখতে চান তুমি কতটা দৃঢ় তোমার পথে। কিন্তু মনে রাখো, ইসলাম কখনো পারিবারিক বন্ধন ছিন্ন করতে বলে না। বাবা মায়ের সাথে সুন্দর ব্যবহার করা ইসলামের মৌলিক শিক্ষা গো। তাহলে আমি কি করব? তুমি তোমার বাবার সাথে ধৈর্য ধরো, তার কথা শোনো, কিন্তু আল্লাহর পথ ছেড়ে দিও না। আস্তে আস্তে তাকে বুঝিয়ে বলার চেষ্টা করো।
আর তোমার চরিত্রের মাধ্যমে ইসলামের সৌন্দর্য দেখাও। চতুর্থ অধ্যায়, চরিত্রের বিপ্লব। আবদুল্লাহ আবু বকরের উপদেশ মেনে চলার সিদ্ধান্ত নিল। সে আগের মতোই বাবার ব্যবসায় সহায়তা করতে লাগল, কিন্তু সাথে সাথে ইসলামিক শিক্ষা অর্জনও চালিয়ে যেতে থাকল। কিন্তু এখন তার ব্যবসায়িক আচরণ সম্পূর্ণ বদলে গেছে। আগে যেখানে সে খদ্দেরদের সাথে কেবল লাভের হিসাব করত, এখন সেখানে দেখাতে লাগল ইসলামিক নৈতিকতা। কখনো মিথ্যা বলত না, কখনো বেশি দাম চাইত না। গরিব খদ্দেরদের কম দামে জিনিস বিক্রি করত। একদিন এক বৃদ্ধা এসে কিছু খাবার কিনতে চাইল। তার কাছে পর্যাপ্ত টাকা ছিল না। আবদুল্লাহ বিনা পয়সায় তাকে খাবার দিয়ে দিল। বেটা, বৃদ্ধা কৃতজ্ঞতার সাথে বলল, আল্লাহ তোমার মঙ্গল করুন। আজকাল কম লোকেই আছে এমন। এই ঘটনা দেখল অনেকে। মানুষ লক্ষ্য করতে শুরু করল আবদুল্লাহর পরিবর্তন। তার ব্যবহারে যে মধুরতা, দয়া আর সততা, সেটা সবাইকে মুগ্ধ করত। আবদুল্লাহর বাবাও খেয়াল করলেন। একদিন তিনি বললেন, আবদুল্লাহ, তুই বদলে গেছিস। এই পরিবর্তনটা ভালো। আব্বা, এটা ইসলামের শিক্ষার ফল। যে বৃদ্ধের কাছে আমি যাই তিনি আমাকে রাসূল শাহ এর আদর্শ শেখানগু। বাবা চিন্তায় পড়লেন। তাহলে সেই বৃদ্ধটা ভালো মানুষই বটে কি? একদিন আবদুল্লাহর বাবা নিজেই চাইলেন আবু বকরের সাথে দেখা করতে। আবদুল্লাহ খুব খুশি হয়ে বাবাকে নিয়ে গেল। আবু বকর অত্যন্ত সম্মানের সাথে তার বাবাকে অভ্যর্থনা জানালেন। আহলান ওয়া শাহলান। আপনার ছেলে খুব ভালো একটা ছেলে। আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন গু। আবদুল্লাহর বাবা বললেন, আপনি ঠিক কি শেখান ওকে? আমি শেখাই কুরআন আর হাদিস। রাসূল শাহ কিভাবে জীবন যাপন করতেন, কি করে একজন মানুষ আল্লাহর প্রিয় বান্দা হতে পারে গি। আবদুল্লাহর মধ্যে সত্যিই অনেক পরিবর্তন এসেছে। সে এখন অনেক ভালো মানুষ গো। এটাই তো ইসলামের মূল কথা, মানুষকে ভালো মানুষ বানানো গে। সেদিন বাবা অনেকক্ষণ আবু বকরের সাথে কথা বললেন। আবু বকর তাকে ইসলামের বিভিন্ন দিক নিয়ে বুঝিয়ে বললেন। কিভাবে ইসলাম শুধু নামাজ রোজা নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। পঞ্চম অধ্যায়, বিপদের মুখে ধৈর্য। সময় চলে গেল। আবদুল্লাহ ইসলামিক গানে এগিয়ে যেতে লাগল। সে এখন নিজেই অন্যদের ইসলাম সম্পর্কে বলতে পারত। তার চারপাশে কিছু তরুণ জড়ো হতে থাকল যারা তার কাছে দ্বীনের কথা শুনত। কিন্তু সবকিছু যখন ভাল চলছিল তখনই এল এক বিপদ। মক্কার কিছু প্রভাবশালী লোক আবু বকর আর আবদুল্লাহদের কার্যকলাপ পছন্দ করল না। তারা মনে করল এরা নাকি মানুষদের মগজধোলাই করছে। একদিন কয়েকজন লোক এসে হামলা করল আবু বকরের ঘরে। তারা আবু বকরকে মারধর করল আর তার বইপত্র নষ্ট করে দিল। আবদুল্লাহ খবর পেয়ে দৌড়ে গেল। দেখল আবু বকর রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। উস্তাদ, আবদুল্লাহ কেঁদে ফেল। আপনার এই অবস্থা কেন? আবু বকর কষ্ট করে হাসলেন। এটাও তো পরীক্ষা বেটা। আল্লাহর পথে চলতে গেলে এমন হয় গে। কিন্তু কেন? আমরা তো কোনো খারাপ কাজ করিনি গি। খারাপ মানুষরা ভালো কাজও সহ্য করতে পারে না বেটা। তারা চায় সবাই তাদের মতো খারাপ থাকুক গো। আবদুল্লাহ আবু বকরকে ডাক্তারের কাছে নিয়ে গেল। চিকিৎসা করাল। কিন্তু আবু বকরের শরীর খুব দুর্বল হয়ে পড়েছিল। উস্তাদ, আমরা এখন কি করব? সবর করব বেটা। ধৈর্য ধরব। আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন গু। কয়েকদিন পর আবু বকর আবদুল্লাহকে ডেকে বললেন, বেটা, আমার সময় শেষ হয়ে আসছে। আমি তোমাকে কিছু কথা বলে রাখতে চাই। কি বলছেন উস্তাদ? আপনি ভালো হয়ে যাবেন। প্রত্যেকটা মানুষকে একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হয়। আমার সময় হয়েছে। কিন্তু তুমি যে কাজ শুরু করেছ সেটা চালিয়ে যেও। মানুষকে ইসলামের প্রকৃত শিক্ষা দাও। রাসূল শাহ এর আদর্শ ছড়িয়ে দাও। আবদুল্লাহর চোখে পানি এসে গেল। আর একটা কথা, আবু বকর চালিয়ে গেলেন, যতই বিপদ আসুক, আল্লাহর উপর ভরসা রেখো। তিনি কখনো তার সৎ বান্দাদের একা ছেড়ে দেন না গে। ষষ্ঠ অধ্যায়, নতুন দায়িত্ব। আবু বকর মৃত্যুবরণ করলেন। আবদুল্লাহ যেন অনাথ হয়ে গেল। তার প্রিয় উস্তাদ, যিনি তাকে ইসলামের আলোর পথ দেখিয়েছিলেন, তিনি আর নেই। জানাজার দিন অনেক মানুষ এসেছিল। আবু বকর বহু মানুষের কাছে প্রিয় ছিলেন। তার মৃত্যুতে সবাই কাঁদছিল। জানাজার পর একজন বয়স্ক লোক আবদুল্লাহর কাছে এলেন।
ভাই, আবু বকর সাহেব মৃত্যুর আগে বলে গেছেন তুমি তার কাজ চালিয়ে নেবে। এখানে যারা ইলম শিখত তাদের আর কোথায় যেতে হবে? আব্দুল্লাহ চিন্তায় পড়ে গেল। তার মনে হল সে এই বিরাট দায়িত্ব নিতে পারবে কিনা। কিন্তু উস্তাদের শেষ কথাগুলো মনে পড়ল। আচ্ছা, আব্দুল্লাহ বলল, আমি চেষ্টা করব। পরদিন থেকে আব্দুল্লাহ আবু বকরের সেই ছোট্ট ঘরে বসে মানুষদের ইসলাম শেখাতে শুরু করল। প্রথমে খুব ভয় লাগছিল, কিন্তু আস্তে আস্তে সে আত্মবিশ্বাস পেতে লাগল। প্রতিদিন ফজরের পর সে বসত কুরআন শরীফ নিয়ে। একটু একটু করে আয়াতের অর্থ বুঝিয়ে দিত, হাদিসের গল্প বলত, রাসূল এর জীবনী থেকে শিক্ষামূলক ঘটনা বর্ণনা করত। সপ্তম অধ্যায়, প্রথম শিষ্য। আব্দুল্লাহর শিক্ষা দেওয়ার পদ্ধতি ছিল খুব সহজ। সে কখনো কঠিন আরবি শব্দ ব্যবহার করত না। সাধারণ ভাষায় উদাহরণ দিয়ে বুঝিয়ে দিত। একদিন এক তরুণ ছেলে এল। তার নাম উমর ইবনে খত্তাব। সে ছিল খুবই উগ্র মেজাজের। রাগে গেলে কারো কথা শুনত না। আমি শুনেছি তুমি নাকি মানুষকে ভালো মানুষ বানানোর কথা বলো, উমর বলল। আমার মতো মানুষের কি কোনো আশা আছে? আব্দুল্লাহ হেসে বলল, অবশ্যই আছে। আল্লাহ কারো জন্য তার দরজা বন্ধ করেন না গিয়ে। কিন্তু আমি তো অনেক খারাপ কাজ করেছি। মানুষকে মেরেছি, চুরি করেছি, মিথ্যা বলেছি। তাওবা করেছ? তাওবা মানে? অনুশোচনা, মন থেকে আফসোস করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আর ওই খারাপ কাজগুলো আর না করার প্রতিজ্ঞা করাগুলো। উমর চিন্তায় পড়ে গেল। তাহলে আল্লাহ আমাকে মাফ করে দেবেন? আল্লাহ বলেছেন, আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর অতিরিক্ত অন্যায় করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হজ না। নিশ্চয় আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। উমরের চোখে পানি চলে এল। এতদিন সে ভেবেছিল তার জন্য আর কোনো আশা নেই। আমি কি করব? প্রথমে মন থেকে তাওবা করো, তারপর 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করো, আর কুরআন হাদিস শেখো। আস্তে আস্তে তোমার জীবন বদলে যাবে। সেদিন থেকে উমর নিয়মিত আসতে শুরু করল। সত্যিই তার জীবনে অভাবনীয় পরিবর্তন এল। যে ছেলে একসময় মানুষকে ভয় দেখাত, সেই ছেলেই এখন মানুষের সেবায় মত্ত। একদিন উমর আব্দুল্লাহকে বলল, ভাই, আমার জীবনটা কি অদ্ভুত। আগে আমি মনে করতাম পৃথিবীর সবাই আমার শত্রু। এখন মনে হয় সবাই আমার ভাই। এটাই তো ইসলামের শক্তি, আব্দুল্লাহ বলল। এটা মানুষের হৃদয় পরিবর্তন করে দেয়া। অষ্টম অধ্যায়, বিপদের পুনরাবৃত্তি। উমরের পরিবর্তন দেখে আরও অনেকে আব্দুল্লাহর কাছে আসতে শুরু করল। তার ছোট্ট মজলিস আস্তে আস্তে বড় হতে থাকল। প্রতিদিন 20-25 জন মানুষ আসত ইসলাম শিখতে। কিন্তু এই ব্যাপারটা আবার সেই প্রভাবশালী লোকদের নজরে পড়ল। তারা ভাবল, আবু বকর মরেছে ঠিকই, কিন্তু তার কাজ তো বন্ধ হয়নি। উল্টো আরও বেড়েছে। একদিন সকালে যখন আব্দুল্লাহ মসজিদে নামাজ পড়তে গিয়েছিল, তখন কয়েকজন লোক তার বাড়িতে হামলা করল। তারা তার বইপুস্তক পুড়িয়ে দিল আর ঘরবাড়ি ভাঙচুর করল। নামাজ শেষে আব্দুল্লাহ ঘরে ফিরে দেখে সবকিছু নষ্ট। তার প্রিয় কুরআন শরীফের কপিটা পর্যন্ত পুড়ে গেছে। উমর এসে দেখল এই অবস্থা। তার আবার পুরনো রাগ মাথায় উঠে গেল। ভাই, আমি এদের মজা দেখিয়ে দেব। এরা কি মনে করে নিজেদের? না, উমর, আব্দুল্লাহ তাকে শান্ত করল। আমরা প্রতিশোধ নেব না। আমাদের উস্তাদ বলেছিলেন, অন্যায়কারীদের সাথে অন্যায় করে আমরা তাদের মতো হয়ে যাব। তাহলে আমরা কি করব? সবর করব, আর আল্লাহর উপর ভরসা রাখব। কিন্তু সেদিন সন্ধ্যায় আরেকটা ঘটনা ঘটল। পুলিশ এসে আব্দুল্লাহকে গ্রেফতার করল। কি অপরাধ করেছি আমি? আব্দুল্লাহ জিজ্ঞেস করল। তুমি নাকি মানুষকে বিপথে পরিচালিত করো। ধর্মের ভুল ব্যাখ্যা দাও। আব্দুল্লাহ বুঝল তার শত্রুরা পুলিশের কাছে মিথ্যা অভিযোগ দিয়েছে। নবম অধ্যায়, কারাগারের অভিজ্ঞতা। জেলে আব্দুল্লাহকে একটা ছোট কুঠুরিতে রাখা হল। সেখানে আরও কয়েকজন বন্দী ছিল। তাদের মধ্যে ছিল চোর, ডাকাত, খুনি। প্রথমে আব্দুল্লাহ খুব ভয় পেল। কিন্তু তারপর মনে পড়ল আল্লাহর কথা। তিনি তো সর্বত্রই আছেন, জেলেও আছেন। আব্দুল্লাহ নিয়মিত নামাজ পড়তে থাকল। কুরআনের যে অংশ মুখস্থ ছিল সেগুলো তেলাওয়াত করত। তার সহবন্দীরা প্রথমে মজা করত, কিন্তু আস্তে আস্তে তারাও তার আচরণে মুগ্ধ হতে থাকল।
আব্দুল্লাহ কখনো কারো সাথে খারাপ ব্যবহার করত না। নিজের খাবারও অন্যদের সাথে ভাগ করে খেত। অসুস্থ হলে সেবা করত। একদিন এক ডাকাত তাকে জিজ্ঞেস করল, ভাই, তুমি কি অপরাধ করেছ? আমি মানুষকে ভালো পথে চলতে বলেছি। সেটাই নাকি আমার অপরাধ গো? তুমি আমাদের সাথে এত ভালো ব্যবহার করো কেন? আমরা তো খুনি ডাকাত। তোমরা ভুল করেছ ঠিকই, কিন্তু তোমরাও তো মানুষ, আল্লাহর সৃষ্টি। তোমাদেরও পরিবর্তন হওয়ার সুযোগ আছে কি? এই কথা শুনে সেই ডাকাতের মন নরম হয়ে গেল। আমিও কি পারব ভালো মানুষ হতে? অবশ্যই পারবে, শুধু চাইতে হবে মন থেকে গি। সেদিন থেকে আব্দুল্লাহ জেলেও তার দাওয়াতি কাজ শুরু করল। একে একে তার সব সহবন্দীরা তার প্রভাবে এসে ইসলামের দিকে ঝুঁকতে থাকল। 10ম অধ্যায়, মুক্তির পর নতুন সংকল্প। 6 মাস পর আব্দুল্লাহর মুক্তি হল। জেল থেকে বের হয়ে সে দেখল উমর আর তার অন্য সাথীরা জেলগেটে দাঁড়িয়ে আছে। তারা সবাই কেঁদে ফেলল। ভাই, আমরা ভেবেছিলাম আর কখনো দেখা হবে না, উমর বলল। আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না, আব্দুল্লাহ উত্তর দিল। তিনি আমাকে জেলেও একা ছাড়েননি। সেখানেও কিছু মানুষ হেদায়েত পেয়েছে গি। ঘরে ফিরে আব্দুল্লাহ দেখল তার বাবা অপেক্ষা করছেন। বাবার চোখে মুখে চিন্তার ছাপ। আবা, তুই ভালো আছিস? আলহামদুলিল্লাহ আব্বা গু। আব্দুল্লাহ, আমি এই 6 মাস খুব ভেবেছি। তুই যে পথে চলছিস সেটা কঠিন পথ, কিন্তু দেখছি তোর ছাত্ররা সবাই তোর জন্য প্রাণ দিতে প্রস্তুত। নিশ্চয় তুই ভালো কিছু করছিস গু। আব্দুল্লাহর খুশিতে বুক ভরে গেল। আব্বা, আপনিও যদি আমাদের সাথে ইসলাম শেখেন গু। ঠিক আছে, আমিও তোর ক্লাসে যাব। এর চেয়ে খুশির আর কি হতে পারে? আব্দুল্লাহ মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করল। 11 অধ্যায়, বিপদ থেকে শিক্ষা। জেল থেকে ফিরে আব্দুল্লাহ আরও দৃঢ়ভাবে তার দাওয়াতি কাজ শুরু করল। কিন্তু এবার সে আরও সতর্ক। সে বুঝেছিল যে শত্রুরা সব সময় তাক করে বসে আছে। এবার সে আর কোনো নির্দিষ্ট জায়গায় বসে পড়াশোনা করত না। কখনো মসজিদে, কখনো কারো ঘরে, কখনো বাগানে। আর সবসময় ছোট ছোট গ্রুপে ভাগ করে পড়াত। উমর একদিন বলল, ভাই, এভাবে লুকিয়ে লুকিয়ে কতদিন? উমর, আমরা আল্লাহর দ্বীনের কাজ করছি। এটা গোপন করার মতো কোনো লজ্জার বিষয় নয়। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। রাসূল শাহ এর সময়েও মুসলমানদের প্রথমে লুকিয়ে দাওয়াত করতে হয়েছিল গু। ঠিক বলেছেন গু। আব্দুল্লাহ এবার একটা নতুন পদ্ধতি চালু করল। সে তার শিক্ষার্থীদের বলল, তোমরা শুধু এখানে এসে শুনেই সন্তুষ্ট থেকো না। যে কথাগুলো শিখলে সেগুলো তোমাদের পরিবারে, বন্ধুদের মধ্যে, কর্মক্ষেত্রে ছড়িয়ে দাও। সবার সাথে ভালো ব্যবহার করো। তোমাদের চরিত্রের মাধ্যমে ইসলামের সৌন্দর্য তুলে ধরো গো। এই পদ্ধতি খুব কাজে দিল। আস্তে আস্তে পুরো শহরে ইসলামের সুগন্ধ ছড়িয়ে পড়তে থাকল। মানুষ নিজে থেকেই ইসলামের দিকে আকর্ষিত হতে থাকল। 10 অধ্যায়, হৃদয় পরিবর্তনের ক্ষমতা। একদিন খুব মজার একটা ঘটনা ঘটল। আব্দুল্লাহ বাজারে গিয়েছিল কেনাকাটার জন্য। হঠাৎ দেখে একজন লোক চিৎকার করছে, চোর, চোর, আমার পার্স চুরি গেছে। আব্দুল্লাহ দেখল একটা ছেলে দৌড়ে পালিয়ে যাচ্ছে। সে সেই ছেলেটাকে দেখেছে আগে। এক দুঃখী পরিবারের সন্তান। আব্দুল্লাহ দৌড়ে সেই ছেলেটার পিছনে গেল। একটা নির্জন জায়গায় তাকে ধরে ফেল। পার্সটা দাও, আব্দুল্লাহ বলল। ছেলেটা ভয়ে কাঁপছিল। আমি চুরি করিনি গিয়ে। মিথ্যা বলার দরকার নেই। তুমি মুসা, তাই না? তোমার বাবা অসুস্থ, মা কাজ করে, পরিবারে খাবারের অভাব। মুসা অবাক হয়ে গেল। আপনি কিভাবে জানেন? আমি অনেক কিছুই জানি। এখন বলো, কেন চুরি করলে? মুসার চোখে পানি এল। ভাইয়া, আমাদের ঘরে 3 দিন ধরে খাবার নেই। বাবার ওষুধ কেনার টাকা নেই। মা কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছে। আমি কি করব? আব্দুল্লাহর মনটা খারাপ হয়ে গেল। তাহলে তুমি চুরি করলে? আর কোনো উপায় দেখছিলাম না গি। আব্দুল্লাহ চিন্তা করল। তারপর নিজের পকেট থেকে কিছু টাকা বের করে মুসার হাতে দিল। এই টাকা নাও। তোমার বাবার ওষুধ কিনো, মায়ের জন্য খাবার কিনো, আর পার্সটা ফিরিয়ে দাও। মুসা কান্নায় ভেঙে পড়ল। ভাইয়া, আপনি কে? কেন আমাকে সাহায্য করছেন? আমি তোমার ভাই।
আর ভাই ভাইয়ের বিপদে সাহায্য করবে না তো কে করবে? কিন্তু আমি তো চোর গো। তুমি চোর নও, মূসা। তুমি একজন অসহায় ছেলে যে ভুল পথ বেছে নিয়েছিলে। এখনও সময় আছে সঠিক পথে ফিরে আসার। সেদিন থেকে মূসা আবদুল্লাহর কাছে আসতে শুরু করল। আর কখনো চুরি করেনি, বরং একটা ছোট কাজ জোগাড় করে পরিবারের ভরণপোষণ করতে থাকল। ত্রয়োদশ অধ্যায়, বিপদের নতুন মাত্রা। আবদুল্লাহর প্রভাব যতই বাড়তে থাকল, তার শত্রুদের হিংসাও তত বাড়তে থাকল। এবার তারা নতুন কৌশল অবলম্বন করল। তারা মক্কার গভর্নরের কাছে গিয়ে বলল, আবদুল্লাহ নামে এক যুবক সরকারের বিরুদ্ধে মানুষকে উস্কানি দিচ্ছে। সে বলে বেড়ায় সরকারি আইনকানুন মানতে হবে না, শুধু আল্লাহর আইন মানলেই চলবে। গভর্নর চিন্তায় পড়লেন। এ তো গুরুতর অভিযোগ। সরকার বিরোধী কার্যকলাপ কোনোভাবেই সহ্য করা যায় না। তিনি আবদুল্লাহকে ডেকে পাঠালেন। আবদুল্লাহ গেল গভর্নরের কাছে। গভর্নর ছিলেন একজন ন্যায়পরায়ণ মানুষ। তিনি প্রথমেই আবদুল্লাহর কথা শুনতে চাইলেন। তোমার বিরুদ্ধে অভিযোগ আছে যে তুমি সরকারের বিরুদ্ধে মানুষকে উস্কানি দাও। এ ব্যাপারে তোমার বক্তব্য কি? হুজুর, আবদুল্লাহ বলল, আমি কখনো সরকারের বিরুদ্ধে কথা বলিনি। আমি মানুষকে শেখাই সততা, ন্যায়পরায়ণতা, দয়ামায়া। আমি বলি সবার সাথে ভালো ব্যবহার করতে, এমনকি সরকারের সাথেও। তাহলে এই অভিযোগ কেন? হুজুর, আমার কিছু শত্রু আছে। তারা আমার কাজ পছন্দ করে না, তাই মিথ্যা অভিযোগ দিয়েছে। গভর্নর বুদ্ধিমান মানুষ ছিলেন। তিনি আবদুল্লাহর কথায় সত্যতার ছোঁয়া পেলেন। তুমি আসলে কি শেখাও? আমি মানুষকে শেখাই কিভাবে একজন ভালো মানুষ হওয়া যায়, কিভাবে আল্লাহকে খুশি করা যায়, আর রাসূল শাহ এর আদর্শ অনুসরণ করা যায়। এটা তো ভালো কাজ। এতে সরকার বিরোধিতা কোথায়? কোথাও নেই হুজুর। আমি বরং বলি, ন্যায়পরায়ণ সরকারকে সাহায্য করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। গভর্নর সন্তুষ্ট হলেন। তিনি আবদুল্লাহকে মুক্তি দিয়ে দিলেন। আর যারা মিথ্যা অভিযোগ দিয়েছিল তাদের সতর্ক করে দিলেন। চতুর্দশ অধ্যায়, বিয়ে এবং নতুন জীবন। আবদুল্লাহর বয়স এখন ৩০। তার বাবা তাকে বিয়ে দিতে চান। বেটা, এখন তোর বিয়ের সময় হয়েছে। আমি একটা ভালো পরিবারে তোর জন্য পাত্রী খুঁজেছি। আবদুল্লাহ জানত বিয়ে সুন্নত, রাসূল শাহ এর আদর্শ। তিনি বাবার কথায় রাজি হয়ে গেলেন। মেয়েটির নাম আয়েশা। সে ছিল খুব ভালো পরিবারের মেয়ে, ধর্মকর্মে মনোযোগী। আবদুল্লাহর সাথে বিয়ের পর সে আরও বেশি দিনের পথে এগিয়ে গেল। আপনি যে কাজ করেন সেটা খুব সুন্দর কাজ, আয়েশা তার স্বামীকে বলল। আমিও কি কিছু করতে পারি? অবশ্যই। তুমি মহিলাদের ইসলাম শেখাতে পারো। অনেক মহিলা আছে যারা দ্বীনের কথা জানতে আগ্রহী কিন্তু পুরুষদের কাছ থেকে শিখতে সংকোচ বোধ করে। কি এভাবে আয়েশাও শুরু করল মহিলাদ রহমতের আলো। প্রথম অধ্যায়, অন্ধকারের মাঝে। মক্কার পবিত্র শহরের কাছাকাছি এক ছোট গ্রামে বাস করত ইউসুফ নামের এক যুবক। তার বয়স মাত্র ২-৫ বছর, কিন্তু জীবনের কঠিন পরীক্ষায় তার হৃদয় হয়ে গিয়েছিল পাথরের মতো কঠিন। বাবা মা উভয়েই মারা গেছেন যখন সে মাত্র ৮ বছর বয়সে। তারপর থেকে একা একা জীবন যুদ্ধ করে আসছে। ইউসুফ ছিল একজন দক্ষ কামার। তার হাতে তৈরি তরবারি আর ছুরি ছিল পুরো অঞ্চলের মধ্যে সবচেয়ে ধারালো। কিন্তু জীবনের কষ্ট আর দুঃখ তাকে করে তুলেছিল অসহিষ্ণু আর রাগী। সে মানুষের সাথে কথা বলত কর্কশ স্বরে। গরিবদের সাহায্য করার কথা ভাবতই না। তার মনে ছিল শুধু একটাই চিন্তা, কিভাবে আরও বেশি টাকা আয় করা যায়। প্রতিদিন ফজরের আজান দিলেও ইউসুফ নামাজ পড়ত না। সে ভাবত, আল্লাহ যদি আছেনই, তাহলে আমার বাবা মাকে এত তাড়াতাড়ি নিয়ে গেলেন কেন? আমাকে একা ফেলে রাখলেন কেন? একদিন সন্ধ্যার সময় ইউসুফ তার কামারখানায় কাজ করছিল। হঠাৎ দেখল এক বৃদ্ধ লোক তার দোকানের সামনে দাঁড়িয়ে আছেন। বৃদ্ধের চেহারা ছিল অত্যন্ত পবিত্র, দাড়িতে ছিল সাদা পালক। তার চোখে ছিল অফুরন্ত মমতা। আসসালামু আলাইকুম বেটা, বৃদ্ধ বললেন মধুর স্বরে। ইউসুফ তাকাল না, শুধু বলল, কি চান? একটা ছোট ছুরি লাগবে। দাম কত? ৫ দিনার, ইউসুফ রুডভাবে জবাব দিল। বৃদ্ধ তার থলে থেকে কয়েকটা পয়সা বের করলেন। আমার কাছে শুধু ২ দিনার আছে বেটা। এইটুকু নেবেন? না, নিচে দাম করি না। যেতে পারেন। বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন।
তারপর বললেন, ঠিক আছে বেটা, আল্লাহ তোমার মঙ্গল করুন গো। ইউসুফ মনে মনে রেগে গেল। মঙ্গল? হুম, আমার আর কোনো মঙ্গল হবে না গি। দ্বিতীয় অধ্যায়, অপ্রত্যাশিত দর্শন। পরের দিন জুমার নামাজের পর ইউসুফ বাজারে গিয়েছিল কিছু কাঁচামাল কিনতে। হঠাৎ দেখল বিদের মাঝে একজন লোক খুব উচ্চস্বরে কথা বলছেন। তার চারপাশে অনেক মানুষ জড়ো হয়েছে। ভাইয়েরা, আমরা যদি আল্লাহর উপর সত্যিকারের ঈমান রাখি, তাহলে আমাদের হৃদয় হতে হবে সকল মানুষের জন্য দয়ায় ভরা। রাসূল শাহ বলেছেন, তোমাদের মধ্যে কেউ সত্যিকারের মুমিন নয় যতক্ষণ না সে তার ভাইদের জন্য তাই পছন্দ করে যা সে নিজের জন্য পছন্দ করে। ইউসুফ কৌতূহল নিয়ে কাছে গেল। দেখল একজন যুবক, যার চেহারায় আছে আলোর ঝলক। তার কথায় ছিল এমন এক জাদু যা মানুষের হৃদয় স্পর্শ করে। যুবকের নাম আহমেদ। সে ছিল একজন দরিদ্র মানুষ, কিন্তু তার মুখে ছিল সবসময় হাসি। প্রতিদিন সে বিভিন্ন জায়গায় গিয়ে ইসলামের সুন্দর বাণী মানুষের কাছে পৌঁছাত। আল্লাহর রহমত অসীম। আহমেদ বলছিল, যে ব্যক্তি অন্যের উপকার করে, আল্লাহ তার উপকার করেন। যে ব্যক্তি ক্ষমা করে, আল্লাহ তাকে ক্ষমা করেন গু। ইউসুফ মনে মনে বিরক্ত হল। এসব কথা তার কাছে মনে হচ্ছিল অর্থহীন। সে ঘুরে দাঁড়াতে যাবে, এমন সময় আহমেদের চোখ পড়ল তার উপর। ভাই, আপনি যাচ্ছেন কেন? একটু শুনে যান। আমার সময় নেই, ইউসুফ রুডভাবে বলল। সময় নেই মানে? আল্লাহর জন্য কি একটু সময় নেই? আল্লাহ? ইউসুফ কটাক্ষ করে বলল। আল্লাহ কোথায়? আমি তো তাকে কখনো দেখলাম না। আহমেদ হাসল। আল্লাহকে দেখতে চান? তাহলে একটা গরিব শিশুর মুখে খুশির হাসি ফোটান। একটা অসহায় বৃদ্ধের সেবা করুন। একটা ক্ষুধার্ত মানুষকে খাবার দিন। তখন দেখবেন আল্লাহ কত কাছে গি। ইউসুফ কিছু বলল না। কিন্তু আহমেদের কথাগুলো তার মনের মধ্যে গেঁথে গেল। তৃতীয় অধ্যায়, প্রথম আলোর ঝলক। সেই রাতে ইউসুফ ঘুমাতে পারল না। আহমেদের কথাগুলো বারবার তার মনে ভেসে উঠছিল। সে জানালার কাছে দাঁড়িয়ে তারাভরা আকাশের দিকে তাকিয়ে রইল। আল্লাহ, তুমি যদি সত্যিই থাকো, সে মনে মনে বলল, তাহলে আমাকে পথ দেখাও। আমি হারিয়ে গেছি। পরের দিন সকালে ফজরের আজান শুনে ইউসুফের ঘুম ভেঙে গেল। সে অনেকদিন পর আজানের সুন্দর কণ্ঠস্বর মনোযোগ দিয়ে শুনল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ গু। হঠাৎ তার মনে পড়ল ছোটবেলার কথা। বাবা কিভাবে তার হাত ধরে মসজিদে নিয়ে যেতেন। মা কিভাবে তাকে কুরআন তেলাওয়াত শেখাতেন। দুপুরের সময় ইউসুফ কাজ করছিল, এমন সময় দেখল সেই একই বৃদ্ধ আবার এসেছেন যিনি গতকাল ছুরি কিনতে এসেছিলেন। আসসালামু আলাইকুম বেটা, বৃদ্ধ আবারও মধুর স্বরে বললেন। এবার ইউসুফ একটু লজ্জা পেল। ওয়ালাইকুম আসসালাম গে। গতকাল যে ছুরিটার কথা বলেছিলাম সেটা এখনো আছে? ইউসুফ মনে মনে দ্বিধায় পড়ল। বৃদ্ধের কাছে তো 5 দিনার নেই। কিন্তু আজ কেন জানি তার মন অন্যরকম লাগছে। আজ্ঞে হ্যাঁ, আছে কি বলে ইউসুফ একটা সুন্দর ছুরি বের করল। আমার কাছে আজও 2 দিনার আছে, বৃদ্ধ বিনীতভাবে বললেন। ইউসুফ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, ঠিক আছে, 2 দিনারেই নিয়ে যান গু। বৃদ্ধের চেহারায় আনন্দের ঝলক ফুটে উঠল। আল্লাহ তোমার ভালো করুক বেটা। আমি তোমার জন্য দোয়া করব। ইউসুফ প্রথমবারের মতো অনুভব করল মনের মধ্যে একটা অন্যরকম প্রশান্তি। চতুর্থ অধ্যায়, পরিবর্তনের শুরু। সেই ঘটনার পর থেকে ইউসুফের মনের মধ্যে ধীরে ধীরে পরিবর্তন আসতে লাগল। সে প্রতিদিন আহমেদের ওয়াজ শুনতে যেতে লাগল। একদিন আহমেদ বলছিল, রাসূল শাহ এর একটি হাদিসের কথা। যে ব্যক্তি কোনো মুসলিমের কোনো কষ্ট দূর করে দেয়, আল্লাহ তার কিয়ামতের দিনের কষ্ট দূর করে দেবেন। যে ব্যক্তি কোনো সংকটাপন্ন ব্যক্তির সংকট মোচন করে, আল্লাহ তার দুনিয়া ও আখেরাতের সংকট মোচন করবেন। ইউসুফ এই কথাগুলো শুনে গভীরভাবে চিন্তা করল। সে বুঝতে পারল যে তার জীবনে সত্যিকারের শান্তি পেতে হলে অন্যদের সাহায্য করতে হবে। পরের দিন একটা ছোট ছেলে এসে ইউসুফের দোকানে ভিক্ষা চাইল। ছেলেটার পরনে ছিল ছেঁড়া কাপড়, পায়ে কোনো জুতো নেই। চাচা, আমার মা অসুস্থ। ওষুধ কেনার পয়সা নেই। একটু সাহায্য করবেন? ইউসুফের মন কেমন করে উঠল। সে তার পকেট থেকে কয়েকটা দিনার বের করে ছেলেটার হাতে দিল। এই নাও, তোমার মায়ের সেবা করোগ। ছেলেটা খুশিতে লাফিয়ে উঠল। আল্লাহ আপনার মঙ্গল করুক চাচা।
সেই রাতে ইউসুফ অনেক দিন পর মনের শান্তিতে ঘুমাল। পঞ্চম অধ্যায়, ইমানের পরীক্ষা। কয়েক সপ্তাহ পর ইউসুফের জীবনে এক বড় পরীক্ষা এল। তার কামারখানায় আগুন লেগে গেল। সব সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেল। ক্ষতির পরিমাণ প্রায় 100 দিনার। প্রথমে ইউসুফ হতাশায় ভেঙে পড়ল। সে ভাবল, আবার সেই আগের মতো অবস্থা। আল্লাহ কেন আমার সাথে এমন করলেন? কিন্তু তারপরই তার মনে পড়ল আহমেদের একটি কথা, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। পরীক্ষার মাধ্যমেই বান্দা আল্লাহর আরও কাছে চলে যায়। ইউসুফ সিদ্ধান্ত নিল যে সে হাল ছাড়বে না। সে আল্লাহর উপর ভরসা রেখে আবার নতুন করে শুরু করবে। পরের দিন সকালে ইউসুফ মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়ল। অনেক দিন পর নামাজ শেষে সে মহান আল্লাহর কাছে দোয়া করল। হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই। আমি অনেক অন্যায় করেছি। এখন আপনার পথে ফিরে আসতে চাই। আমাকে সাহায্য করুন। ষষ্ঠ অধ্যায়, অলৌকিক সাহায্য। নামাজ শেষে ইউসুফ যখন মসজিদ থেকে বের হচ্ছিল, তখন দেখল অনেক মানুষ তার চারপাশে জড়ো হয়েছে। তাদের মধ্যে ছিল আহমেদ, সেই বৃদ্ধ যার কাছে সে কম দামে ছুরি বেচেছিল, এবং আরও অনেকে। আহমেদ এগিয়ে এসে বলল, ভাই ইউসুফ, আমরা শুনেছি তোমার দোকানে আগুন লেগেছে। আমরা সবাই মিলে তোমাকে সাহায্য করতে চাই। একের পর এক মানুষ এগিয়ে এসে ইউসুফের হাতে টাকা দিতে লাগল। কেউ 5 দিনার, কেউ 10 দিনার। সেই গরিব ছেলেটাও এসেছিল যাকে সে সাহায্য করেছিল। সে তার হাতে একটা দিনার রাখল। চাচা, এইটা আপনার। আপনি আমাদের সাহায্য করেছিলেন, এখন আমরা আপনার সাহায্য করব। ইউসুফের চোখে পানি এসে গেল। সে বুঝতে পারল যে আল্লাহর রহমত সত্যিই অসীম। যারা অন্যের উপকার করে, আল্লাহ তাদের উপকার করেন। সবাই মিলে যে টাকা দিল তা দিয়ে ইউসুফ আবার নতুন করে তার কামারখানা গড়ে তুলল। এবার সে ঠিক করল যে তার দোকানে একটা সাইনবোর্ড লাগাবে, গরিবদের জন্য বিশেষ ছাড়। সপ্তম অধ্যায়, সত্যিকারের সুখ। মাস 6 পর ইউসুফের জীবন সম্পূর্ণ বদলে গিয়েছিল। সে এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে। প্রতি জুমবারে মসজিদে যায়। গরিবদের সাহায্য করে। তার দোকানে এখন সবসময় ভিড় লেগে থাকে, কারণ মানুষ জানে যে এখানে ন্যায্য দাম পাবে এবং ভালো ব্যবহার পাবে। একদিন সন্ধ্যায় ইউসুফ তার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল। পথে দেখল একটা অন্ধ বৃদ্ধ রাস্তার পাশে বসে আছেন। তার সামনে একটা ছোট বাটি রাখা। ইউসুফ কাছে গিয়ে জিজ্ঞেস করল, চাচা, আপনার কি সাহায্য লাগবে? বৃদ্ধ মাথা তুলে বললেন, বেটা, আমার কোনো সন্তান নেই। কেউ দেখাশোনা করার নেই। একটু খাবারের ব্যবস্থা করতে পারলে ভালো হতো। ইউসুফ বৃদ্ধকে তার বাড়িতে নিয়ে গেল। খাবার খাওয়াল। তারপর বলল, চাচা, আপনি আমার সাথেই থাকুন। আমি আপনার সেবা করব। বৃদ্ধের চোখে আনন্দাশ্রু এসে গেল। আল্লাহ তোমার মঙ্গল করুক, বেটা গি। সেই রাতে ইউসুফ অনুভব করল যে সত্যিকারের সুখ কি। টাকা পয়সা নয়, অন্যের সেবা করার মধ্যেই লুকিয়ে আছে জীবনের প্রকৃত আনন্দ। অষ্টম অধ্যায়, আধ্যাত্মিক উন্নতি। সময় গড়িয়ে চল। ইউসুফ এখন শুধু একজন কামার নয়, তার পরিচয় হয়েছে একজন সৎ ও দয়ালু মানুষ হিসেবে। তার দোকানে এখন আসে বিভিন্ন শ্রেণীর মানুষ। সবার সাথেই সে মিষ্টি কথা বলে। প্রতি রমজান মাসে সে গরিবদের মধ্যে ইফতার বিতরণ করে। প্রতি ঈদে নতুন কাপড় কিনে দেয় এতিম ছেলে মেয়েদের। জাকাত দেয় নিয়মিত। একদিন আহমেদ এসে বলল, ইউসুফ ভাই, আপনার পরিবর্তন দেখে আমি অভিভূত। আল্লাহ আপনার মধ্যে যে নূর দিয়েছেন তা এখন অন্যদের মধ্যেও ছড়িয়ে দিন। ইউসুফ বুঝল আহমেদ কি বলতে চাইছে। সে ঠিক করল যে সেও মানুষদের মধ্যে ইসলামের সুন্দর বাণী পৌঁছাবে। প্রতি শুক্রবার জুমার নামাজের পর ইউসুফ মসজিদের সামনে বসে মানুষদের সাথে ইসলাম নিয়ে কথা বলতে লাগল। তার নিজের জীবনের অভিজ্ঞতা শুনিয়ে সে বুঝাতে লাগল যে আল্লাহর রহমত কত বড়। ভাইয়েরা, আমি একসময় আল্লাহকে মানতাম না। মনে করতাম তিনি আমার সাথে অন্যায় করেছেন। কিন্তু এখন বুঝি যে আল্লাহর প্রতিটি কাজের পিছনে কল্যাণ লুকিয়ে আছে। আমার বাবা মায়ের মৃত্যুও ছিল আমার জন্য একটা পরীক্ষা। সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমি আল্লাহর কাছাকাছি পৌঁছেছি। নবম অধ্যায়, বিপদে ধৈর্য। ইউসুফের জীবন যখন সুন্দরভাবে চলছিল তখন আবার একটা বড় পরীক্ষা এল। যে অন্ধ বৃদ্ধকে সে সেবা করত তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল, অনেক টাকা লাগবে চিকিৎসার জন্য। ইউসুফ তার সব সঞ্চয় খরচ করে বৃদ্ধের চিকিৎসা করাল। কিন্তু কিছুদিন পর বৃদ্ধ মারা গেলেন।
তার মৃত্যুর আগে তিনি ইউসুফকে বলে গিয়েছিলেন, বেটা, তুমি আমার প্রকৃত সন্তানের মতো। আল্লাহ তোমার সব মনোবাসনা পূরণ করুন গু। বৃদ্ধের মৃত্যুতে ইউসুফ খুবই দুঃখিত হল। কিন্তু এবার সে ভেঙে পড়ল না। সে জানত যে মৃত্যু আল্লাহর পক্ষ থেকে আসে এবং সবাইকে একদিন তার কাছে ফিরে যেতে হবে। বৃদ্ধের জানাজায় অংশগ্রহণ করল এলাকার অনেক মানুষ। সবাই বলাবলি করছিল যে ইউসুফের মতো একজন সেবক পেয়ে বৃদ্ধ কত ভাগ্যবান ছিলেন। 10ম অধ্যায়, পুরস্কার। বৃদ্ধের মৃত্যুর কয়েকদিন পর একদিন ইউসুফের কাছে এক আইনজীবী এলেন। তিনি জানালেন যে মৃত বৃদ্ধের আসল নাম ছিল আব্দুর রহমান এবং তিনি ছিলেন একজন বিত্তবান ব্যবসায়ী। তার কোনো ওয়ারিশ না থাকায় সমস্ত সম্পত্তি তিনি ইউসুফের নামে লিখে দিয়ে গেছেন। ইউসুফ অবাক হয়ে গেল। তিনি জানতেন না যে যাকে তিনি একজন গরিব অসহায় মানুষ মনে করেছিলেন, তিনি আসলে এত বিত্তবান ছিলেন। আইনজীবী বললেন, আব্দুর রহমান সাহেব তার উইলে লিখে গেছেন যে ইউসুফই তার একমাত্র উত্তরাধিকারী। তিনি আরও লিখেছেন যে ইউসুফের মতো দয়ালু আর সৎ মানুষ তিনি জীবনে দেখেননি গিয়ে। ইউসুফের চোখে পানি এসে গেল। তিনি বুঝতে পারলেন যে আল্লাহ তায়ালা তাকে কত বড় পুরস্কার দিয়েছেন তার সেবার জন্য। একাদশ অধ্যায়, সম্পদের সদ্ব্যবহার। এই অপ্রত্যাশিত সম্পত্তি পেয়ে ইউসুফ প্রথমে কিছুটা দ্বিধায় পড়ে গেলেন। তিনি ভাবলেন, এত টাকা দিয়ে আমি কি করব? আমার তো সাদাসিধা জীবনযাত্রাতেই খুশি গু। সেই রাতে তিনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে পথ চাইলেন। হে আল্লাহ, আপনি আমাকে এই সম্পদ দিয়েছেন। আমি কিভাবে এর সদ্ব্যবহার করব? পরের দিন সকালে আহমেদের কাছে গিয়ে সব কথা খুলে বললেন। আহমেদ বলল, ভাই, আল্লাহ আপনাকে এই সম্পদ দিয়েছেন মানুষের সেবার জন্য। এই টাকা দিয়ে আপনি আরও বেশি মানুষের উপকার করতে পারবেন। ইউসুফ ঠিক করলেন যে তিনি এই সম্পদ দিয়ে একটি দাতব্য প্রতিষ্ঠান গড়বেন, যেখানে এতিম ছেলেমেয়েদের পড়াশোনার ব্যবস্থা হবে, গরিবদের চিকিৎসার ব্যবস্থা হবে এবং অসহায় বৃদ্ধদের আশ্রয় পাবেন। তিনি তার সম্পত্তির একটি বড় অংশ দিয়ে খুরহমত ফাউন্ডেশন নামে একটি সংস্থা গড়লেন। এর মূল উদ্দেশ্য ছিল দরিদ্র ও অসহায়দের সেবা করা। দ্বাদশ অধ্যায়, প্রভাব বিস্তার। ইউসুফের খুরহমত ফাউন্ডেশন খুব শীঘ্রই সারা অঞ্চলে পরিচিত হয়ে উঠল। সেখানে একটি স্কুল গড়া হল এতিম শিশুদের জন্য। একটি হাসপাতাল গড়া হল গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসার জন্য। একটি আশ্রম গড়া হল অসহায় বৃদ্ধদের জন্য। ইউসুফ নিজে প্রতিদিন এই প্রতিষ্ঠানগুলো দেখাশোনা করতেন। তিনি এতিম বাচ্চাদের সাথে খেলতেন, অসুস্থ রোগীদের খোঁজখবর নিতেন, বৃদ্ধদের সাথে গল্প করতেন। একদিন একটি ছোট মেয়ে এসে ইউসুফের হাত ধরে বলল, চাচা, আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনার মতো হতে চাই। ইউসুফের মন ভরে গেল। তিনি বুঝলেন যে সত্যিকারের সফলতা এটাই, মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া। বছরের পর বছর কেটে গেল। ইউসুফের প্রতিষ্ঠান আরও বড় হল। তিনি বিয়ে করলেন একজন ধর্মপ্রাণ মহিলাকে, যিনিও সমাজসেবায় আগ্রহী ছিলেন। তাদের ঘরে এল 3টি সন্তান। ইউসুফ তার সন্তানদের ছোটবেলা থেকেই শিখাতেন যে সম্পদ শুধু নিজের জন্য নয়, অন্যদের সেবার জন্য। ত্রয়োদশ অধ্যায়, জীবনের সন্ধ্যায়। বৃদ্ধ বয়সে পৌঁছে ইউসুফ একদিন তার জীবনের দিকে ফিরে তাকালেন। তিনি দেখলেন কিভাবে একজন রাগী, স্বার্থপর মানুষ থেকে তিনি হয়ে উঠেছেন একজন দয়ালু, পরোপকারী মানুষ। তার প্রতিষ্ঠান এখন হাজার হাজার মানুষের সেবা করছে। শত শত এতিম শিশু পড়াশোনা করে সমাজের কল্যাণকর সদস্য হয়ে উঠেছে। অসংখ্য রোগী সুস্থ হয়েছে। অগণিত অসহায় মানুষ আশ্রয় পেয়েছে। একদিন তিনি মসজিদে বসে কুরআন তেলাওয়াত করছিলেন। এমন সময় তার নজরে পড়ল একটি আয়াত। এবং যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তারা যেন এক শস্যের মতো যা 7টি শীষ দেয়, প্রত্যেক শীষে 1 দানা। আর আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণ বাড়িয়ে দেন গু। সূরা বাকারা 261। ইউসুফ মনে মনে হাসলেন। তিনি বুঝতে পারলেন যে আল্লাহর এই প্রতিশ্রুতি তার জীবনে কিভাবে বাস্তব হয়েছে। চতুর্দশ অধ্যায়, শেষ পরীক্ষা। 7-5 বছর বয়সে ইউসুফ একটি কঠিন রোগে আক্রান্ত হলেন। ডাক্তাররা জানালেন যে তার আর বেশি দিন নেই। এই সংবাদ শুনে পুরো এলাকার মানুষ কান্নায় ভেঙে পড়ল। ইউসুফ কিন্তু মোটেও ভয় পেলেন না। তিনি জানতেন যে মৃত্যু মানে শুধু এক জগৎ থেকে আরেক জগতে পাড়ি দেওয়া। তার শেষ দিনগুলোতে অসংখ্য মানুষ তাকে দেখতে এল। কেউ এসেছিল তার দোয়া নিতে, কেউ এসেছিল কৃতজ্ঞতা জানাতে। সেই ছোট মেয়েটিও এল, যে একদিন বলেছিল ইউসুফের মতো হতে চায়। এখন সে একজন বড় ডাক্তার, গরিবদের সেবা করে। চাচা, সে কাঁদতে কাঁদতে বলল, আপনি আমাদের ছেড়ে যাবেন না।
আপনার দেখানো পথেই তো আমরা চলি। ইউসুফ হাসলেন। বেটা, মানুষ মরে গেলেও তার কাজ বেঁচে থাকে। তুমি যদি সারা জীবন মানুষের সেবা করো, তাহলে আমি তোমার মধ্যে দিয়েই বেঁচে থাকব। ৫০ অধ্যায়, বিদায়ের মুহূর্ত। ইউসুফের জীবনের শেষ রাতে তিনি তার স্ত্রী ও সন্তানদের কাছে ডাকলেন। আমার প্রিয়জনেরা, আল্লাহর ইচ্ছায় আমার বিদায়ের সময় এসে গেছে। আমি চাই না তোমরা আমার জন্য বেশি কাঁদো। বরং খুশি হও যে আমি আমার জীবনটা অর্থপূর্ণভাবে কাটিয়েছি। আব্বু তার বড় ছেলে কাঁদতে কাঁদতে বলল, আপনি আমাদের কি উপদেশ দিয়ে যাবেন? ইউসুফ মৃদু স্বরে বললেন, বেটারা, মনে রেখো, জীবনের সবচেয়ে বড় সফলতা হল মানুষের মঙ্গল করা। টাকা পয়সা, খ্যাতিয়শ সব একদিন শেষ হয়ে যাবে। কিন্তু তুমি যদি কারো মুখে হাসি ফোটাও, কারো কষ্ট দূর করো, তাহলে সেই নেকি আখেরাতে তোমার কাজে আসবে। আর আরেকটি কথা, কখনো আল্লাহর উপর থেকে ভরসা হারিজো না। যত বড় বিপদেই পড়ো, মনে রেখো আল্লাহ তোমার সাথে আছেন। তিনি তোমার চেয়ে তোমার ভালোটা ভালো জানেন। সেই রাতেই ফজরের আজানের সাথে সাথে ইউসুফ তার প্রভুর কাছে ফিরে গেলেন। তার মুখে ছিল প্রশান্তির হাসি। উপসংহার, অমর হয়ে থাকা। ইউসুফের জানাজায় অংশ নিয়েছিল হাজার হাজার মানুষ। রাজা প্রজা, ধনী গরিব সবাই এসেছিল তাকে শেষ বিদায় জানাতে। তার মৃত্যুর পরও রহমত ফাউন্ডেশন তার আদর্শ অনুযায়ী চলতে থাকল। তার সন্তানরা তার পথেই হাঁটল। আজ ২০ বছর পর যখন মানুষ ইউসুফের কথা বলে, তখন বলে এভাবে, ইউসুফ সাহেব ছিলেন আল্লাহর এক বিশেষ বান্দা। তিনি প্রমাণ করে গেছেন যে সত্যিকারের মুসলিম কেমন হয়। তার জীবন থেকে আমরা শিখি। ১. তবার দরজা সবসময় খোলা। ইউসুফ প্রমাণ করেছেন যে যত বড় পাপী হোক, আল্লাহর কাছে ফিরে আসার সুযোগ সবার আছে। ২. অন্যের সেবায় নিজের কল্যাণ। যত বেশি অন্যের উপকার করবেন, আল্লাহ তত বেশি আপনার উপকার করবেন। ৩. বিপদে ধৈর্য। জীবনে বিপদাপদ আসবেই। কিন্তু ধৈর্য ও আল্লাহর উপর ভরসা রাখলে সব কঠিনতা কাটিয়ে ওঠা সম্ভব। ৪. সম্পদের সদ্ব্যবহার। আল্লাহ যে সম্পদ দেন, তা শুধু নিজের ভোগের জন্য নয়, অন্যদের সেবার জন্যও। ৫. নেক আমলের দীর্ঘস্থায়ী প্রভাব। মানুষ মরে গেলেও তার ভালো কাজের প্রভাব বহু প্রজন্ম ধরে চলতে থাকে। ইউসুফের গল্প আমাদের শেখায় যে আল্লাহর রহমত সত্যিই অসীম। যারা তার পথে ফিরে আসে, তাদের তিনি কখনো নিরাশ করেন না। তাদের দুনিয়া ও আখেরাত উভয় জগতেই সফল করেন। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে ইউসুফের মতো পরিবর্তিত হওয়ার এবং মানুষের সেবা করার তৌফিক দান করুন। আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আজাবান নার। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখেরাতেও কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন।